আজকে লেকচার নাম্বার কত হবে? 11 নাকি? আজকে লেকচার নাম্বার 11 তো ঠিক করাচ্ছি। আচ্ছা, এক্সারসাইজ তোমাদের যেটা দিয়েছিলাম তার মধ্যে এটা 16 নম্বর অঙ্কটা, ঠিক আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন। ফাইন্ড দ্য ইকুয়েশন, এই দুটো অঙ্কই করে দেওয়া আছে দেখবে। যেটা বলছিলে 16 আর 12 না 11 মনে হয়, দুটোই তো করে দেওয়া আছে, তাও বুঝতে পারলে না, যাই হোক। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে হবে। কে বলতে পারে একটা স্ফিয়ারের কন্ডিশন বের করতে গেলে মিনিমাম কটা কন্ডিশন লাগে, বা একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে গেলে কটা কন্ডিশন লাগে? বলো, কালকের থেকে আমরা বা এর আগের দিন থেকে আমরা করছি। কটা পয়েন্ট দিয়ে পাস করলে একটা স্ফিয়ার তৈরি করতে পারবো? চারটে। কেন? ইউ, ভি, ডাব্লিউ আর ডি, চারটে হচ্ছে আননোন, ঠিক আছে? তাহলে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, তার একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে হবে। পাসিং থ্রু দ্য পয়েন্টস, পাসিং থ্রু দ্য পয়েন্টস, এই পয়েন্টগুলো দিয়ে পাস করছে। কটা পয়েন্ট দিয়ে দিয়েছে? একটা বলছে 2 0 0, আরেকটা 0 2 0, আরেকটা 0 0 2। তাহলে কটা কন্ডিশন দিয়েছে? আমরা একটা স্ফিয়ারের ইকুয়েশন যদি বের করতে পারি বা বের করি, তাহলে কটা কন্ডিশন দরকার আমাদের? চারটে। তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে ফিক্স স্ফিয়ারটা পাবো না, কিন্তু ফিক্স স্ফিয়ারই বের করতে বলেছে, এই যে দা। তাহলে আর একটা কিছু কন্ডিশন দেবে নিশ্চয়ই। বলছে হ্যাঁ, আরেকটা কন্ডিশন কি বলছে? অ্যান্ড হ্যাভিং, হুম, অ্যান্ড হ্যাভিং, অ্যান্ড হ্যাভিং, হ্যাঁ, দ্য লিস্ট পসিবল রেডিয়াস, এইটা হচ্ছে আরেকটা কন্ডিশন। দ্য লিস্ট পসিবল রেডিয়াস, তার মানে স্ফিয়ারটা এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, এবং এমন স্ফিয়ার রাখতে হবে যাতে করে তার রেডিয়াসটা সব থেকে ছোট হয়। তার মানে এমন একটা স্ফিয়ার, যে স্ফিয়ারটা এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে এবং রেডিয়াস সব থেকে ছোট। তাহলে তিনটে পয়েন্ট দিয়ে কিন্তু অনেকগুলো স্ফিয়ার পাস করতে পারে। চারটে পয়েন্ট দিয়ে একটা স্ফিয়ার পাস করবে, কিন্তু তিনটে পয়েন্ট দিয়ে কিন্তু অনেকগুলো স্ফিয়ার পাস করতে পারে। কিন্তু এমন একটা স্ফিয়ার চাই যার রেডিয়াসটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে একটা কাজ করি, জেনারেল ফর্মে না ধরে আমরা রেডিয়াস ফর্মে ধরি বা সেন্টার ফর্মে ধরি। কিরকম ব্যাপার? লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, হ্যাঁ, ধরে নিচ্ছি স্ফিয়ারটার ইকুয়েশন হচ্ছে এইটা, কত? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মে দেখবে। কালকে একদম আমরা লেকচার 10-এ একদম যখন প্রথমে স্ফিয়ারের ইকুয়েশন দিয়ে শুরু করি, তখন তার ফর্মটা বলেছিলাম, এর একটা ফর্ম ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আরটা কি? আরটা হচ্ছে রেডিয়াস। ওকে, এই আরটাকে ছোট করতে হবে, লিস্ট। কি করে করব? যেহেতু এটাকে এক নাম দিচ্ছি, এই এক তিনটে পয়েন্ট দিয়ে পাস করে, এই এক তিনটে পয়েন্ট দিয়ে পাস করে। কি কি তিনটে পয়েন্ট দিয়ে পাস করে বলো? 2 0 0, 0 2 0, আর কত? 0 0 2। তাহলে যেহেতু স্ফিয়ারটা এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এই স্ফিয়ারটা যদি তিনটে পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে কে বলতে পারে? প্রথমে 2 0 0 দিয়ে যদি পাস করে, তাহলে কি হবে? 2 - a তার হোল স্কোয়ার, এই যে এক্স এর জায়গায় 2, y 0 z 0 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হবে। আচ্ছা, নেক্সট 0 2 0 দিয়ে পাস করছে, 0 2 0 দিয়ে যদি পাস করে, তাহলে কি হবে বলো? এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় কত? 2, আর জেড এর জায়গায় 0। আবার 0 0 2 দিয়ে পাস করছে, তাহলে এক্স এর জায়গায় 0, তার মানে এ স্কোয়ার, ওয়াই এর জায়গায় 0, তার মানে বি স্কোয়ার, আর জেড এর জায়গায় হচ্ছে 2, তাহলে 2 - c তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এরকম তিনটে ইকুয়েশন পেলাম। এই তিনটে ইকুয়েশনকে সলভ করতে হবে। কথা বুঝেছো? এই তিনটে ইকুয়েশনকে সলভ করতে হবে। যদি বলো স্যার তিনটে ইকুয়েশন কি করে সলভ করবো, এইটা আর এটাকে সমান করো। 2 - a তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইদিকে আর স্কোয়ার, এইদিকেও আর স্কোয়ার আছে, তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে বলো এই দুটো ইকুয়েশন থেকে? এ স্কোয়ার প্লাস
2 - b তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে কি হবে না? দুদিকে আর স্কোয়ার আছে, তাহলে একই। বলো এখান থেকে কারা কারা কাটছে, সি স্কোয়ার কেটে গেল, কত পেলাম গো? 2 - a তার হোল স্কোয়ার, কেউ বলতে হবে কত হবে? 4। বলো -4a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। আর এইদিকে কত দাঁড়াবে? এ স্কোয়ার +4 -4b প্লাস বি স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সব কেটে গেল, 4 4 কেটে গেল, বলো কত দাঁড়াচ্ছে? কে বলতে পারে? বলো পরের এই দুটো থেকে কত দাঁড়াবে? B = C. বি ইকুয়াল টু সি, তাহলে আলটিমেটলি কি বলেছে? A সিমিলারলি equal to B. আমরা বি ইকুয়াল টু সিও পাবো, অতএব এ বি আর সি সমান, বা এ ইকুয়াল টু সি, এই দুটোকে নিলে এ ইকুয়াল টু সি, যেরকম যাকে নিবে এ বি আর সি সমান। এ বি আর সি যদি সমান হয়ে যায়, তাহলে যে কোনো একটা ইকুয়েশনে, যে এই 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 যে কোনো একটা ইকুয়েশন, যে কোনো তাদের মধ্যে থেকে এর বি এর জায়গায় আর সি এর জায়গায় সব এ বসিয়ে দাও। অতএব 2 - a তার হোল স্কোয়ার ছিল, প্লাস বি এর জায়গায় এ বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার, প্লাস সি এর জায়গায় এ বসিয়ে দিই, স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে গেছে। এইবার আরটাকে ছোট করতে হবে। কথা বোঝা গেছে? আর কে ছোট করতে হবে জানো? কাউকে ছোট করার একটা নিয়ম আছে, তোমরা এটা 11 12-এ শিখেছো, আমি জানি না তোমাদের কতজনের মনে আছে, কিন্তু আমি জানি এটা শিখেছো। ধরো, আচ্ছা বলছি, তাহলে আর স্কোয়ারের মানটাকে এইভাবে লেখার চেষ্টা করা আছে, এটা এই হোল স্কোয়ারটাকে ভাঙো না, কত হবে? কত হয় এটা? 4 - 4a আর তিনটে স্কোয়ার চলবে। আচ্ছা, 3 কমন নাও, বলো তো কত হচ্ছে এ স্কোয়ার, আর এখানে বলো কত হচ্ছে। 3 কমন নিলে কত হয়? -4/3a প্লাস, হ্যাঁ, আচ্ছা এটাকে না একটা a - b তার হোল স্কোয়ার আকারে ফেলবো, মানে আমি বলতে চাইছি এ স্কোয়ার -4 - 3, তো তাহলে 4 - 3 মানে 2ab, বি মানে হচ্ছে 2/3, তার হোল স্কোয়ার হচ্ছে 4/9, বুঝলে না? হুম, বুঝলে কি কি বলতে চাইছি? তার ফলে এটা হয়ে গেল 3, আর এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 4/3, 4/3 হয়ে যাওয়ার ফলে এখানে একটা -4/3 নিলাম, আর কনস্ট্যান্ট নিলাম 4। আমি আরেকবার বলছি কি করলাম। আমরা এখান থেকে এই অবধি তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা কি করলাম, এখান থেকে 3 কমন নিলাম, 3 কমন নেওয়ার ফলে এটা হয়ে গেল এ স্কোয়ার হয়ে গেল। এখান থেকে 3 কমন নিলাম এই জায়গা থেকে, আবার এটা তাহলে হয়ে গেল -4a/3। এবার কি করলাম, আমরা এইটাকে এই ফর্মুলা বানানোর চেষ্টা করছি, a - 2/3 তার হোল স্কোয়ার। যদি বলো কেন বানাচ্ছেন সেটা পরে আসছে, কিন্তু বানানো যাচ্ছে কিনা এবং বানাচ্ছি কিভাবে সেটাকে দেখো। করা যাবে এটা? বলো তাহলে কত হচ্ছে এটা? এ স্কোয়ার -2ab হচ্ছে প্লাস বি স্কোয়ার। তাহলে এই পোর্শনটা এটা হয়ে গেল। এবার যেহেতু এই পোর্শনটা আমি এক্সট্রা নিয়েছি, দেখো এখানে ছিল 4, 4 ছিল, তাহলে এইটা এক্সট্রা নিয়েছি, কত এক্সট্রা নিয়েছি? 3 × 4/3, তার মানে কত হয়? 3 × 4/3 কাটাকুটি করলে কত হয়? 3 × 4/9, সরি, 3 × 4/9 যদি আমি এক্সট্রা নিই, তার মানে 3 × 4/9 মানে 4/3, তাহলে 4/3 আমি এক্সট্রা অ্যাড করেছি, সেখানে 4/3 আমি এক্সট্রা বিয়োগও করে দিলাম, আর 4 রেখে দিলাম, বাকি 3a² এটা এটা করে দেখো, আর এই যে 4, আর বাকি এই দুটো অটোমেটিক্যালি আমরা কি প্লাস মাইনাস করে কাটিয়ে দিলাম। তার ফলে এখানে কত দাঁড়াচ্ছে কে বলতে পারে? 4 থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে 8/3, ঠিক করলাম? আচ্ছা, এবার যদি তুমি মনে করো 3 কমন নেবে, তাহলে 3 কমন নিয়ে নাও, a - 2/3 তার হোল স্কোয়ার, ঠিক আছে? বা যা আছে তা রেখে দাও, কোনো অসুবিধা নেই, এই যে রেখে দাও ফালতু। বলো এবার, কোন একটা হোল স্কোয়ার যেন কোনদিন নেগেটিভ হতে পারে না। রিয়ালের ক্ষেত্রে, রিয়াল নাম্বারের ক্ষেত্রে কারোর হোল স্কোয়ার কোনো নেগেটিভ হতে পারে না। তাহলে বলো আর যদি ছোট হয়, তাহলে আর স্কোয়ারে ছোট হবে, যে ছোট তার স্কোয়ারে ছোট, তাহলে আর স্কোয়ার কখন ছোট হবে? কে বলতে পারে? নাও আর স্কোয়ার উইল বি লিস্ট
আর স্কোয়ারের মানটা এইটা, এই যে এইটা হচ্ছে আর স্কোয়ারের মান, তাহলে আর স্কোয়ারটা সব থেকে ছোট কখন হবে জানো? যখন আর স্কোয়ারের ভ্যালু এটা, তো এবার এই ভ্যালুটা সব থেকে ছোট কখন কে বলতে পারে? কোনোদিন স্কোয়ার এ নেগেটিভ হলে, মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ারটাকে জিরো করে দেবো। একদম, কারণ এই মানটা যদি জিরো হয়ে যায়, যদি বলো স্যার এই মানটাকে জিরো নিলেন, এটাকে নেগেটিভ মান নিলেন, না নেগেটিভ নিতে পারবো না, আর বাকি দেখো সব ফিক্সড, বাকি সব ফিক্সড, তুমি আটের তিনকে চেঞ্জ করতে পারবে না, তিনকে চেঞ্জ করতে পারবে না, কোনো কিছুকে চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র এর মানের উপর ডিপেন্ড করছে, এর মানের উপর ডিপেন্ড করছে। তাহলে কোশ্চিনটা হচ্ছে এর মানটা আমরা কত পাবো না পাবো তার উপর। এবার এর মানটা যত ছোট পাবো বা এই পোর্শনটা যত ছোট হবে ততই আর স্কোয়ারটা ছোট হবে। তাহলে বলছে এইটা লিস্ট হবে যখন a-2/3 এটা জিরো হয়ে যাবে, বা এর হোল স্কোয়ারটা জিরো হয়ে যাবে। আর এর হোল স্কোয়ার জিরো হয়ে যাওয়া মানে দ্যাট ইজ, বলো, a = কত হবে? 2/3। এবং আর কত হয়ে যাবে তখন? আর স্কোয়ার কত হয়ে যাবে বলো? 8/3। তাহলে 8/3 সব থেকে লিস্ট। আর এ এর মান যখন 2/3 হয়ে গেল, তখন বি আর সি কত হয়ে যাবে বলো? তাহলে দ্য রেডিয়াস ইজ লিস্ট ওয়েন, কখন? যখন এ, বি, সি কত হয়ে যাবে? 2/3। এবার তাহলে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার কত হবে বলো? এক্স মাইনাস এ, এ মানে হচ্ছে 2/3 তার হোল স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস বি, বি মানে হচ্ছে 2/3 তার হোল স্কোয়ার, প্লাস জেড মাইনাস সি, সিও 2/3 তার হোল স্কোয়ার, ইকুয়াল টু আর স্কোয়ার, আটের মান হচ্ছে আর এর মান হচ্ছে 8/3। ব্যাস, এইটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। এবার ক্যালকুলেশন ট্যালকুলেশন করতে পারো, এর হোল স্কোয়ার ফোল স্কোয়ার ভেঙে টেঙে যায়, মোট কথা এইটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। বোঝা গেছে? ক্লিয়ার? বলো, আরেকটা করাই দেবো, যেটা বলছিলে 11টা আটকে গেছে। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। স্যার, বলো। স্যার একটু লাস্টের লাইনটা একটু বুঝে দেন, বুঝতে পারলাম না কি করলেন। এইটা কারোর মান ছোট হলে গেলে এইটা ছোট হতে হবে সব থেকে, তাহলেই এটা মানটা হয়ে যাবে। এইটা যত ছোট হবে ততই তো আর স্কোয়ার ছোট হবে। এটা সব থেকে ছোট কত হতে পারে? একটা হোল স্কোয়ার সব থেকে ছোট কত হতে পারে? একটা হোল স্কোয়ার সব থেকে ছোট কত হতে পারে? আরে কারো স্কোয়ারকে তুমি ছোট কত করবে বলো? স্যার জিরো হতে পারে। ব্যাস, তাহলে এটার মান জিরো করে দিলাম। এটা জিরো করলে এর মান কত? 2/3। এবিসি সমান, হ্যাঁ স্যার, তাহলে 3/3। বিসি, বিসিও 2/3 হয়ে যাবে। আচ্ছা এবিসি স্যার, সমান। বুঝে গেছি। আর আর স্কোয়ারটা কত হয়ে যাবে তাহলে? এটা যদি জিরো হয়ে যায়, 3 × 0 মানে জিরো, তাহলে আর স্কোয়ার কত হয়ে যাবে? আর স্কোয়ার স্যার 8/3 হয়ে যাবে। 8/3 হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার, এই যে ইকুয়েশনে বসাচ্ছি, এবার এই যে এখানে একে বসাচ্ছি, এক্স মাইনাস এ, এর মান তুমি বললে 2/3, ওয়াই মাইনাস বি, বি এর মান 2/3, জেড মাইনাস সি, সি এর মান 2/3, আর আর স্কোয়ার হচ্ছে 8/3, হয়ে গেল স্ফিয়ার। হ্যাঁ স্যার, বুঝে গেছি। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হুইচ পাসেস থ্রু দ্য সার্কেল। যেটাই সার্কেল দিয়ে পাস করছে, সার্কেল মানে একটা স্ফিয়ার একটা প্লেনের ইকুয়েশন, হুইচ পাসেস থ্রু দ্য সার্কেল। সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, আর জেড ইকুয়াল টু 0। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। এক্স স্কোয়ার প্লাস, মানে জেড কোঅর্ডিনেটটা নেই, জেড ইকুয়াল টু 0 মানে বুঝতে পেরেছো? জেড ইকুয়াল টু 0 মানে, প্লেন শিখে গেছো তো এখন? কে বলতে পারে জেড ইকুয়াল টু 0 কোন প্লেন? জেড ইকুয়াল টু 0 কোন প্লেন, কে বলতে পারে? এক্স ও ওয়াই প্লেন। প্লেন। জেড ইকুয়াল টু 0 কোন প্লেন, এগুলো শেখায়নি? স্যার এক্স ও ওয়াই প্লেন। একদম, এক্স ও ওয়াই প্লেন। জেড ইকুয়াল টু 0 কোন প্লেন শেখায়নি? সব শিখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এইটা। এইবার বোঝা গেছে কি করাতে চাইছি আমরা? আমরা বলছি যে জেড ইকুয়াল টু 0, জেড কোথায় 0 হয়? এক্স ও ওয়াই প্লেন, তার মানে এই প্লেনে।
এইটা হচ্ছে জেড ইকুয়াল টু জিরো প্লেন, এই যে এই গোটাটাই। এখানে হচ্ছে একটা সার্কেল আছে এখানে, তার মানে তার এক্স আর ওয়াই আছে। সেন্টার হচ্ছে জিরো জিরো, হ্যাঁ, মানে সেন্টার হচ্ছে জিরো জিরো, এর বুঝতে পারছো ছবিটা, বুঝতে পারছো? আমি 3D তে আঁকার চেষ্টা করছি ছবিটা। এর সেন্টারটা জিরো জিরো, এই যে দেখো, এই যে সেন্টার জিরো জিরো, আর এক্স কত, ওয়াই কত, এরকম সব আছে, রেডিয়াস হচ্ছে 2, এটা এটা 2। এই হচ্ছে সার্কেলটা, এটা কিন্তু নিচে আছে, হ্যাঁ, মেঝেতে আছে সার্কেলটা। ওকে, তাহলে এরকম একটা সার্কেল দিয়ে দিয়েছে, অ্যান্ড ইজ কাট বাই দ্য প্লেন, অ্যান্ড ওই যে স্ফিয়ারটা, যে স্ফিয়ারটা বের করব, সেই স্ফিয়ারটা কি বলছে, সেই স্ফিয়ারটা বলছে ইজ কাট বাই দি প্লেন। স্ফিয়ারটাকে আবার একটা প্লেন দিয়ে কাট করলাম, তাহলে আবার একটা স্ফিয়ারকে প্লেন দিয়ে কাট করলে কি পাওয়া যায় বলো? একটা সার্কেল স্ফিয়ারকে ইকুয়েশন। আবার সার্কেল পাওয়া যায়, ইয়েস, মানে প্রথমে তো হচ্ছে একটা সার্কেল, সেই সার্কেলটা দিয়ে একটা স্ফিয়ার তৈরি করব, এই সার্কেল দিয়ে একটা স্ফিয়ার তৈরি করব করব। আচ্ছা, কালি চেঞ্জ করি, এই যে যে সার্কেলটা আছে সেই সার্কেল দিয়ে একটা স্ফিয়ার তৈরি করব, করলাম, ছবি বুঝতে পারছো? এই সার্কেল দিয়ে দেখো, এটাই হবে কিনা আমি জানি না, আগেই বলে দিচ্ছি, মানে আমি একটা জাস্ট তৈরি করলাম, এই সার্কেল দিয়ে একটা স্ফিয়ার আঁকলাম, ভাল লাগছে দেখতে, লাল কালির স্ফিয়ার, সেই স্ফিয়ারটাকে আবার কেউ একজন কাট করে দিচ্ছে, কে কাট করছে জানি না, জানি না, জানি না, জানি কে কাট করছে। কোন প্লেন বলো? প্লেনের ইকুয়েশন বলছি আমি, ধরো আবার কাট করে দিল এরকম, আবার একজন কাট করে দিল, কাট করে দেওয়ার পরে আবার একটা সার্কেল পেলাম, সেই সার্কেলটা, বা যাই হোক অঙ্কটাকে লিখে নি তারপরে, অ্যান্ড ইজ কাট বাই দ্য প্লেন, প্লেনটা হচ্ছে এক্স, এক্স প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু জিরো। যদিও আমরা ছবিটা ভুলে গেছি, কারণ যে প্লেনটা হবে সেটা অরিজিন দিয়ে যাবে, হ্যাঁ, ওপরেরটা হবে না, অরিজিন দিয়ে যাবে এরকম একটা প্লেন। ঝড়ও না আঁকছি এখনই, কি আছে, চ্যাটাস করে এখনই এঁকে দেবো, না আঁকলাম, এরকম ভাবে হতে পারে, এরকম কি করে আঁকবো গো এটা, জিনিসটাকে চেঞ্জ করা যাবে, অ্যাঙ্গেলে ঘোরানো যাবে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, বুদ্ধি পেয়ে গেছি। এরকম ধরো একটা প্লেন, মানে একটু ব্যাকাটারা হলেও হতো, কিন্তু যেহেতু অরিজিন দিয়ে যাচ্ছে বলে আমি নিরুপায় কিছু করতে পারছি না। হুম, একটু, ধরো এটা একটা হলো সাপোজ, ঠিক আছে, এটা ধরো কাট করে গেল, এই প্লেনটা কাট করলো, তাহলে একটা সার্কেল পাচ্ছি। ওকে, তাহলে প্লেনটা হচ্ছে এক্স প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু জিরো ইন এ সার্কেল, কত সার্কেল, যেই সার্কেলটা পাচ্ছি সেই সার্কেলটার রেডিয়াস বলছে 3। তাহলে কার ইকুয়েশন বের করতে বলেছে? স্ফিয়ারটা, লাল কালির স্ফিয়ারটা, গোলকটা, বলো দেখি, লাল কালির যে স্ফিয়ারটা, তার ইকুয়েশন, সেটা কোথা দিয়ে পাস করছে? এটা দিয়ে পাস করছে, এটা দিয়ে পাস করার একটা নিয়ম আছে, একটা স্টাইল আছে, কি করে ধরতে হয় বলো, কে বলতে পারে দেখি, কার কার মনে আছে? এরাম, एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस 4 प्लस लैम्डा। ইয়েস, ভেরি গুড। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, বলিনি এর আগের দিন, বলিনি একটা স্ফিয়ার মানে হচ্ছে, এটা হচ্ছে একটা সার্কেল, স্ফিয়ার আর প্লেন পাশাপাশি, সেই সার্কেল দিয়ে আরেকটা স্ফিয়ার যাবে, বলিনি? তাহলে এই, বোঝা গেছে? তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার পাসিং থ্রু, বা পাসেস থ্রু, কোথা দিয়ে পাস করছে? এই যে সার্কেলটা দিয়ে, সার্কেলটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু জিরো, এইভাবে লিখছি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে, আর জেড ইকুয়াল টু জিরো, বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 প্লাস সাম স্কেলার ল্যামডা ইন্টু জেড ইকুয়াল টু জিরো। ওকে, এবার ল্যামডার মানটা আননোন, ল্যামডার মানটা বের করতে হবে, কে বলতে পারে? ল্যামডার মান তো বের করবো, কিন্তু এই স্ফিয়ারটার সেন্টার কত বলো, স্ফিয়ারের जीरो সেন্টার कॉमा কত? टू माइनस लैम्डा बाई टू। দা সেন্টার অফ দ্য স্ফিয়ার, হ্যাঁ, এই যে স্ফিয়ারটা তার সেন্টার ইজ, এখান থেকে ক্যালকুলেশন করো, এক্স নেই, এক্স নেই মানে জিরো, ওয়াই নেই জিরো, জেড আছে, জেড কত গো, ল্যামডা জেড, তাহলে ল্যামডা জেড হলে কত হয়, মাইনাস ল্যামডা বাই টু, অ্যান্ড স্ফিয়ারের রেডিয়াস বলো।
কে বলতে পারে? রেডিয়াস, বলো। রুট ওভার ইউ স্কোয়ার, এই যে মাইনাস ইউ, প্লাস ভি স্কোয়ার প্লাস, এটা মাইনাস হবে কিন্তু আমি একবারই করে দিলাম। আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কত? এ মনে নেই? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি, এগুলো মনে নেই? তাহলে ডি কত এখানে, কনস্ট্যান্ট কত? তাহলে বলো এখান থেকে কত দাঁড়াচ্ছে, ক্যালকুলেশন করে বলো রেডিয়াস কত হবে। lambda square plus 4. ল্যামডা স্কোয়ার প্লাস ফোর। lambda square by 4 plus 4. ল্যামডা স্কোয়ার বাই ফোর প্লাস ফোর, হ্যাঁ। ল্যামডা, আরে বইয়ে বইয়ে কি করেছে জানো? বইয়ে এখানে টু ল্যামডা করেছে। বইয়ের মতো করে করবে? বই স্কেলারটাকে টু ল্যামডা ধরেছে, তাহলে ক্যালকুলেশন সোজা হবে। ধরো তাহলে। তো তুমি যদি বলো স্যার বইয়ের মতো করবো, তাহলে বইয়ের মতো করো, তাহলে আরো ভালো। তাহলে বইয়ে কি করেছে? বইয়ে ক্যালকুলেশন সুবিধাতে নিচে বাই টু টাই টু না করে বলছে স্কেলারটাকে টু ল্যামডা ধরতে। তাহলে স্কেলারটা যদি টু ল্যামডা হয় তখন এটা কত হয়ে যাবে? স্কেলারটাকে যদি টু ল্যামডা ধরতে হয় তাহলে স্কেলারটা টু ল্যামডা হয়ে গেলে তখন এটা কত হয়ে যাবে? এখানে মাইনাস ল্যামডা। ওটাও ভালো, বইয়ে অনেক সুবিধা করে ক্যালকুলেশন সুবিধার্থে। আর তখন এটা কত হয়ে যাবে? শুধু ল্যামডা স্কোয়ার। তারপরে এটা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার প্লাস ফোর। এটা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার প্লাস ফোর। বোঝা গেছে? এটা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার বাই ফোর। কার ক্লাসে আওয়াজ হচ্ছে? কে মাইকে আওয়াজ করছে অনেকক্ষণ ধরে? অনেকক্ষণ ধরে দেখছি আওয়াজ হচ্ছে। এতদিন ধরে ক্লাস করছো তাও এরকম তোমাদের ক্ষেত্রে তো হওয়া উচিত না। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা স্কোয়ার প্লাস ফোর। ধরো এটা টু ল্যামডা ধরলে, তাহলে কিন্তু এটা ল্যামডা না, পরে কিন্তু ল্যামডার মানটা বসালে কিন্তু হবে না, টু ল্যামডার মানটা বসাতে হবে। ওকে, আচ্ছা। এই ছবিটাতে গুলিয়ে যেতে পারে, আমি একটা আলাদা ছবি আঁকছি। ধরো এটা স্ফিয়ারটা পেয়ে গেলাম। এটা স্ফিয়ারটা স্ফিয়ারের সেন্টার পেয়ে গেলাম। বলো কত হয়েছে স্ফিয়ারের সেন্টার? জিরো, জিরো মাইনাস ল্যামডা। স্ফিয়ারের রেডিয়াস পেয়ে গেলাম, বলো কত রেডিয়াস? এবার একটা প্লেন এখানে কাট করে গেল, মানে এই ছবির মধ্যে ব্যাপারটা জটিল হয়ে যায় বলে আমি এইভাবে আঁকছি। এই একটা প্লেন স্ফিয়ারটাকে কাট করলো, ঠিক আছে? বলো স্ফিয়ারের রেডিয়াস কত? বলো বলো বলো। স্ফিয়ারের রেডিয়াস ঝট করে বলো কত বেরিয়েছে আমাদের? Root over lambda square plus 4. ইয়েস। আর সার্কেল যেটা পেয়েছে তার রেডিয়াস কোশ্চিনে দিয়ে দিয়েছে কত? বলো 3. সার্কেলের। থ্রি। এটা দিয়ে দিয়েছে থ্রি, এটা দিয়ে দিয়েছে। বোঝা গেছে? বলো তাহলে এইটা কত বের করব আমরা? এখান থেকে প্লেনের উপর ডিস্টেন্স বের করো, পারবে কি পারবে না? প্লেনের উপর ডিস্টেন্স বের করতে হবে, পারবে কি পারবে না? পারবে না, না? এখান থেকে প্লেনের উপর ডিস্টেন্স, the distance from জিরো জিরো মাইনাস ল্যামডা মানে সেন্টার অফ দ্য স্ফিয়ার, সেখান থেকে প্লেনের উপর ডিস্টেন্স, প্লেনটা কত? প্লেনটা দিয়ে দিয়েছে, যে প্লেনটা কাট করেছে কত, কোন প্লেনটা কাট করেছে? এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু জিরো। বলো কত হচ্ছে? ডিস্টেন্স কি করে বের করতে হয়? এরাম, সোজা তো। রুট ওভার, তো পয়েন্টের রেফারেন্স রুট কত? ওভার বলছি, মানে এইটা হচ্ছে পয়েন্টটা বসিয়ে দিতে হয়। তাহলে এক্স মান জিরো, ওয়াই এর মান জিরো, জেড তাহলে কত হবে? মাইনাস টু ল্যামডা নাকি, বাই রুট ওভার, বলো ওয়ান এর স্কোয়ার 1 square প্লাস টু plus এর 2 স্কোয়ার square. প্লাস টু, মানে থ্রি হবে সোজা কথা। তার মানে মাইনাস, আচ্ছা মাইনাস নেয় না, মড নেয়, হ্যাঁ। তাহলে এটা হয়ে যাবে টু ল্যামডা বাই থ্রি, ঠিক আছে? এটা মড নাই, সবসময় ডিস্টেন্স হচ্ছে মড, নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, এবার যদি বলো স্যার ল্যামডা নেগেটিভ হবে, আহ, সেটাও হয়, সেটা ল্যামডার মান দুটোই ধরে নিলে ভালো, প্লাস মাইনাস দুটো ধরে নিলে সব থেকে বেস্ট। যাই হোক, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল ডিস্টেন্স, ঠিক আছে? অনেক সময় দুটোই ধরে নাও, বেস্ট, সব থেকে বেস্ট। ওকে, বলো তাহলে এবার ক্যালকুলেশন করো। অতএব ওই যে ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজ কত গো? এটা রেডিয়াস কত? তাহলে অতিভুজের স্কোয়ার কত হবে?
স্ফিয়ারের রেডিয়াস, এটাই তো অতিভুজ, এই যে এটা অতিভুজ স্ফিয়ারের রেডিয়াস, তাহলে এটা কত দেওয়া আছে, ল্যামডা স্কোয়ার প্লাস 4 ইজুকাল টু তার স্কোয়ার দিয়ে দিচ্ছি এবার, এটা কত হবে, 9, এই যে এটা 9, আর এইটা কত বলো, 4 ল্যামডা স্কোয়ার বাই 9। চলো এখান থেকে বলো কত হচ্ছে, তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, ল্যামডা স্কোয়ার তার মানে 9 ল্যামডা স্কোয়ার প্লাস এখানে 9 দিয়ে গুণ করো, বা এখান থেকে একটা কাজ করো, অত দরকার নেই, এখান থেকে ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা স্কোয়ার বাই 9, আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 9, 5 ল্যামডা স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 5, তাহলে 5 5 কেটে গেল, তাহলে সেখান থেকে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 9, ল্যামডার মান কত, +-3, দুটো মান হতেই পারে, দুটো, তোমার যদি মনে হয় স্যার একটা মান করবো তাহলে একটা করো, দুটো স্ফিয়ার পাওয়া যাবে এখান থেকে, হ্যাঁ, তাহলে এই কন্ডিশনের উপর অতএব দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, দ্য ইকুয়েশন, হ্যাঁ, অফ দ্য স্ফিয়ার্স, দুটো স্ফিয়ার্স, আর কি কি, প্রথমে x² প্লাস y² - 4, ভুল করেও এখানে ল্যামডা শুধু 3 বসাবে না, এখানে একবার +6 বসাতে হবে, কারণ আমরা 2 ল্যামডা ধরে নিয়েছি ক্যালকুলেশন সুবিধার্থে, এইটা একটা, আর আরেকটা হচ্ছে x² প্লাস y² - 4 প্লাস, প্লাস না মাইনাস এবার, -6 z = 0, ঠিক আছে, তার মানে একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে x² প্লাস y², হ্যাঁ, x² প্লাস y² প্লাস কত বলো, জেড এর মান কত আছে, জেড এর মান কত আছে, জেড এর জায়গায় যদি আমি z² দিই সমস্যা আছে, এই জন্য অনেক সময় অ্যাড করে দেয়, এই জেড এর মানটা 0 আছে তো, এই জন্য অনেক সময় কি করে z² অ্যাড করে দেয়, কোনো অসুবিধা নেই, কথা বুঝতে পারছো, z² যদি অ্যাড হয়ে যায় কোনো অসুবিধা নেই, জেড অ্যাক্সিসটা 0 আছে কোনো অসুবিধা নেই, এখানে এই জন্য z² অ্যাড করে দেয়, ক্লিয়ার, ঠিক আছে, এখানেও যদি তুমি মনে করো প্রথমে এখানেও তুমি অ্যাড করে নিতে পারো, হ্যাঁ, এই যে জেড এর মানটা 0 আছে, এখানে তুমি অ্যাড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, হলো, জেড যেহেতু 0 আছে এখানে কোনো সমস্যা নেই, এই যে দেখো, ঠিক আছে, ওই জন্য জেডটাকে অ্যাড করে দেয়, কারণ স্ফিয়ারের ইকুয়েশনে জেড লাগে তো, এবার জেড এখানে 0 বলে এখানে নেই, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে জেডটাকে 0 হিসেবে অ্যাড করে নিতে পারো, মানে পারো মানে করতে হয়, ক্লিয়ার, আর কিছু অঙ্ক আটকেছে স্ফিয়ারের, যা দিয়েছিলাম দেখো, আর কিছু অঙ্ক কারোর, যদি না স্যার হয়, তাহলে জেড হুম, এর মানটা, জেডের মানটা, জেড এর মানটা যদি মানে 0 না হয় 2 3 কিছু মানে অন্য কিছু একটা হতো তাহলে এটা হুম, করা যেত না? না তাহলে করা যেত না, এখানে অ্যাকচুয়ালি ওটাও না, মানে এই সার্কেলটা জেড অ্যাক্সিসের উপর তো, মানে জেড প্লেনের উপর তো, এবার স্ফিয়ার তো জেড প্লেনের উপর না, স্ফিয়ারে জেড থাকবেই, এই যে ধরো আলকালি স্ফিয়ারটা, স্ফিয়ারে তো জেড থাকবেই, কারণ স্ফিয়ার তো আর জেড 0 হয়ে যেতে পারে না, স্ফিয়ারে হতে পারে কোনদিন, স্ফিয়ারের ক্ষেত্রে হতে পারে, স্ফিয়ার কোনদিন 2 ডাইমেনশন হতে পারে, এক্স আর ওয়াই এর উপর হতে পারে স্ফিয়ার, না স্যার। তাহলে সেই জন্য স্পিয়ারে আমরা জেডটাকে অটোমেটিক্যালি অ্যাড করে দিই, এখানে এখানে যেহেতু জেডটা 0 বলে এখানে কিছু অ্যাড নেই, সার্কেলের ক্ষেত্রে নেই, সার্কেলটা যেহেতু 2 ডাইমেনশন, এই যে সার্কেলটা কালো রঙের সার্কেলটা 2 ডাইমেনশনে আছে, নিচের মেঝেতে আছে, মানে মেঝেতে থাকার পরে তার জেডটা নেই, কিন্তু স্ফিয়ার তো আর 2 ডাইমেনশন হয় না, স্ফিয়ারে একটা ডাইমেনশন লাগেই, সেই জন্য স্ফিয়ারের ক্ষেত্রে জেডটা থাকবেই, মানে এটা প্রথমেই আমার বলা ভুল হয়ে গেছে, প্রথমেই এটা অ্যাড করে নিলে ভালো হতো, ঠিক আছে, আমি এটা লক্ষ্য করিনি, কিন্তু প্রথমেই এটা করে নেওয়া উচিত ছিল, তাহলে আর এই সমস্যা হতো না, মানে সমস্যা যাই হোক পরে আমি অ্যাড করে নিয়েছি এখানে, এখানেও অ্যাড করে নাও প্রথমেই, হ্যাঁ, প্রথমেই করে নাও, করে নেওয়া উচিত, মানে করতেই হবে, হ্যাঁ, নাহলে জেড থাকবে না, ওটা স্ফিয়ার হতে পারে না, 3 ডাইমেনশনাল ক্ষেত্রে x y z তিনটেই থাকে, ওকে, বলো এবার দেখি আর কি কোশ্চিন কারোর, ওকে, তাহলে এবার সিলিন্ডারে আসবো, সিলিন্ডার,
সব থেকে প্রয়োজনীয় জিনিস কেন, কে বলতে পারে? আমাদের দৈনন্দিন জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি? এ বলতে পারে না। জল, খাওয়ার, এগুলো সবই তো প্রয়োজনীয়, কিন্তু রান্না বান্না করে খাবার তৈরি করাটা আরো প্রয়োজনীয়। এবং রান্না বান্না করে খাবার তৈরি করতে গেলে গ্রামে আমি জানি না এখনো কি অবস্থা, কিন্তু মোটামুটি মফস্বলে বা সমস্ত জায়গাতেই এখন গ্যাস, ওভেন আর সিলিন্ডার লাগে। তো সেই সিলিন্ডার আর আমাদের সিলিন্ডার কি একই? বলছে হ্যাঁ। কেন একই? বলছে কারণ গ্যাসের যে সিলিন্ডারটা হয় সেটা আমরা যে সিলিন্ডার পড়ছি সেই সিলিন্ডারের মতোই দেখতে। সিলিন্ডার হচ্ছে একটা শেপ, স্ফিয়ার যেরকম একটা শেপ, এটাও একটা সারফেস, এটাও 3 ডাইমেনশনাল সারফেস। স্ফিয়ার যেরকম একটা শেপ, গোলক, অনেক কিছু স্ফিয়ার বা গোলক হয়, ফুটবল থেকে শুরু করে, ক্রিকেট বল থেকে শুরু করে, গ্লোব থেকে শুরু করে, আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু যেরকম স্ফিয়ার হয়, সেরকম আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু সিলিন্ডার হয়। তবে আমরা যে সিলিন্ডারটা জানি সেটা রাইট সার্কুলার সিলিন্ডার, মানে আমরা ছোটবেলা থেকে একটা কনসেপ্ট আছে যে সিলিন্ডার্সের এরকম দেখতে হবে, এই এই, তাই তো? কে বলতে পারে আমাদের সিলিন্ডার কিরকম দেখতে হয়? গাছের গুড়ি, হুম, গাছের গুড়ি, তাই তো? তারপর বলো সিলিন্ডার আর কি কি হয়? কোনো পাইপ, আর কি সিলিন্ডার আর কি কি আছে? আমরা দৈনন্দিন জীবনে কোথায় কোথায় সিলিন্ডার দেখি? আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোথায় কোথায় সিলিন্ডার দেখি বলে ভালো তাড়াতাড়ি ঝটঝট করে। পেন স্যার। পেন? চক পেন বলছো? হ্যাঁ বলতে পারো, কাইন্ড অফ, মানে অনেক সময় ছোট হয়, ছুচালো হয়ে যায় একটু, কিন্তু বলতে পারো ওই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আর কোথায় সিলিন্ডার? আমার কে বলতে পারছি না পাইপ। রে। পাইপ তো আমি বললাম, আমার জিনিসই বলছে, চলবে না। পাইপ আমি বলে দিই, 4 সিলিন্ডার বলো। আর কোথায় কোথায় আমরা সিলিন্ডার দেখি? যা, আর কোথাও সিলিন্ডার নেই? আমরা আর কোথাও, টিউবলাইট স্যার, লম্বা টিউবলাইট। হ্যাঁ নর্মাল টিউব লাইট, এই তো, বাহ। প্রচুর আর কি সিলিন্ডার দেখি বলো তাড়াতাড়ি। আর দৈনন্দিন জীবনে দেখো 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 দেখো, দেখছো দৈনন্দিন জীবনে সবকিছু এখন আর পারছে না, কেমন একটা হয়ে যাচ্ছে তোমরা। দৈনন্দিন জীবনে সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র মোবাইল, শুধু তো মোবাইল দেখলে কি আর হবে? মোবাইল কি সিলিন্ডার নাকি? আর স্যার সিলিন্ডার কি? ব্যাটারি। হ্যাঁ ব্যাটারি, এই তো দেখছো, দুর্ধর্ষ ছেলে তো, সব পেরে যাচ্ছে। ব্যাটারি সব থেকে ভালো উদাহরণ তো ব্যাটারি, ব্যাটারির মতো সিলিন্ডার হয় না, তবে চ্যাপ্টা ব্যাটারি না, গোল ব্যাটারি গুলো। হ্যাঁ একদম, সেখানে ব্যাটারিতে আবার এখানে এরকম থাকে থাকে পজিটিভ নেগেটিভ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাটারি। আর বলো আর বলো তাড়াতাড়ি বলো, ছাড়বো না নাহলে আজকে সিলিন্ডার যদি 10টা উদাহরণ না জানি আমি। আমার 10খানা উদাহরণ চাই সিলিন্ডার, 4টে হলো। ক্যান্ডেল। ক্যান্ডেল, বাহ দেখছো, এত ভালো ভালো সিলিন্ডার গুলো সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, তো দুর্ধর্ষ। ক্যালেন্ডার, হ্যাঁ ক্যান্ডেল, মোমবাতি। আর বলো তাড়াতাড়ি বলো, 5টা হলো। স্যার চায়ের কাপ। চায়ের কাপ? লম্বা তাহলে ছোচালো কাপ হতে হবে, মানে ব্যাকাটার কাপ গুলো মাটির ভার করতে চলবে না, মাটির ভার সিলিন্ডার না, মানে সিলিন্ডার দূরবীন মানে স্যার, দূরবীন। দূরবীন, দূরবীন, ভেরি গুড, এই তো দুর্ধর্ষ উদাহরণ। আর কি আছে? আর সিলিন্ডার, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কোথায় গো সিলিন্ডার, কই আমি তো খুঁজে পাচ্ছি না। ক্যান। ক্যান? ক্যান মানে ওই কোল্ড ড্রিঙ্কস এর ক্যান, হ্যাঁ সিলিন্ডার, ঠিক বলেছে, ভেরি গুড। আর, বাহ হয়ে গেল তো, 7-8টা হয়ে গেল, দেখছো একের জন্য বুদ্ধি বেড়েছে স্যার দেখো। ও, স্যার কেক হবে না কেক? কেক, হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে, কেক হবে, কিন্তু কেকের উপরের পোর্শন বাদ দিয়ে দিতে হবে। ওপরে লেখা যাবে না হ্যাপি বার্থডে, ওগুলো হ্যাপি অ্যানিভার্সারি, ওগুলো লেখা যাবে না, কিন্তু আগে বললাম। এমনি হবে, হবে কেক হবে, গুড। আর 9টা হলো, লাস্ট আরেকটা বলবো তাহলে শুরু করবো, নাহলে শুরু করবো না সিলিন্ডার। আর উদাহরণ খুঁজতে হবে যাই হয়ে যাক। 10 নম্বর উদাহরণ চাই আমার সিলিন্ডারে। বাঁশি। বাঁশি, দেখছো, ভেরি গুড, বাহ। তো এরকম খুঁজলে অনেকই বেরিয়ে যায়, তাহলে সব প্রচুর সিলিন্ডার আছে আমাদের জীবনে। কিন্তু আমরা যে স্যার সিলিন্ডার গুলো, হ্যাঁ বলো আর কি, বলো বলো 11 নম্বর বলে দাও দেখি। স্যার ড্রাম গুলো হবে না যেগুলো বাজায় ঢোলের মতো? হ্যাঁ ড্রাম হবে, মানে ঢোল, ঢোল হবে যদি ঢোল ইয়ে হবে, লম্বা মানে ঠিকঠাক হলে হবে, ঢোল হবে, ঢোল হবে। বাজনাগুলো দেখবে মেলাতে, বাজনাগুলো ইয়ে হবে সিলিন্ডার, গুড, ভেরি গুড। বা অনেক সময় পেঁপে গাছের ইয়ে দেখেছো? হ্যাঁ, পেঁপে গাছের ডালগুলো দেখেছো কোনদিন? ওগুলো সিলিন্ডার হয়। হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি। ওগুলোতে আমরা মোমবাতি বানাতাম ছোটবেলা থেকে, ওর উপর মোম গলিয়ে। হ্যাঁ ওগুলো কর্মশিক্ষা, শারীর শিক্ষা, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এখানে থাকতো। মোম বানাও, তোমরা বানিয়েছো?
বা প্লাস্টার অফ প্যারিসে অমুক করো তমুক করো, এগুলো ছোটবেলায় করতাম বাঁশে আমরা। বানিয়েছিলাম স্যার ওগুলোকে। হ্যাঁ, ওগুলো ক্লাসে তো এরকম ওই মোম বানানোর জন্য দেখবে ওই ইয়ে ছিল, পেঁপে পাতা, পেঁপের ডাল থাকতো। ঠিক আছে, গুড, তাহলে হয়ে গেল, অনেক সিলিন্ডার হয়ে গেল। চলো এবার তাহলে সিলিন্ডার কাকে বলে? এই সিলিন্ডার, আচ্ছা তবে একটা কথা বলে রেখে, আমরা যে সিলিন্ডার গুলো জানি সেটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। যদি বলো কেন স্যার, কারণ নর্মাল সিলিন্ডার এটা রাইট সার্কুলার। কেন রাইট সার্কুলার? রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে ওপরে আর নিচে গোল থাকে। আর যদি বলো স্যার আপনি যে সিলিন্ডার বলছেন সেটা রাইট সার্কুলার না, বলছে এটাও সিলিন্ডার হতে পারে, মানে ওপরটা গোল হবে না, এটাও সিলিন্ডার। সত্যি কথা বলছি, এটাও সিলিন্ডার হতে পারে, যা ইচ্ছা হতে পারে না। ওপর যে গোল, এটাকেই আমরা ছোটবেলা থেকে সিলিন্ডার ভাবি, যে স্যার ওপরটা গোল হবে, এটাকে বলে বেস। সেই বেসটা যে সবসময় গোল হবে, সার্কেল হবে না, এরকমও হতে পারে, এটাকেও সিলিন্ডার বলি। সেই কারণেই যে কিছুক্ষণ আগে যে কেক টেক বলেছিলে না, হ্যাঁ ওটাও সিলিন্ডার হতে পারে। ওপর নিচে যদি এরকম উঁচু নিচু থাকে তাও হবে, কোনো অসুবিধা নেই, তাহলে একটা সিলিন্ডার। কিন্তু আমরা রাইট সার্কুলারটাই ছোটবেলা থেকে সিলিন্ডার বলে আসছি, কিন্তু সিলিন্ডারটা হচ্ছে যা ইচ্ছে হতে পারে। সিলিন্ডারটা কি তাহলে শিখে নি ভালো করে? সিলিন্ডারটা, সিলিন্ডার হচ্ছে একটা সারফেস। সিলিন্ডারটা হচ্ছে একটা সারফেস জেনারেটেড বাই এ ভ্যারিয়েবল স্ট্রেট লাইন। কিরকম বিষয় হলো? একটা স্ট্রেট লাইন দ্বারা জেনারেট করছে, কি দ্বারা? একটা স্ট্রেট লাইন। তাহলে সিলিন্ডারটা হচ্ছে একটা সার্কেল, সরি একটা সারফেস জেনারেটেড বাই এ ভ্যারিয়েবল স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন জেনারেট করছে, ওই জন্য আমি 3D তে বলেছিলাম না যে স্ট্রেট লাইন না পড়লে কিন্তু মুশকিল, কারণ এই সিলিন্ডার কোন এগুলো সবই হচ্ছে স্ট্রেট লাইন দ্বারা জেনারেট করে, বা স্ট্রেট লাইন এদেরকে জেনারেট করে, বলে বুঝতে পারবে না যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন জানা না থাকে। তাহলে একটা ভেরিয়েবল স্ট্রেট লাইন হুইচ কিভাবে ভ্যারি করছে, বলছে স্ট্রেট লাইনটা মুভ করছে, ঘুরছে, কিভাবে ঘুরছে? প্যারালাল টু এ ফিক্সড লাইন, একটা ফিক্সড লাইনের প্যারালাল, সব বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই। প্যারালাল টু এ ফিক্সড লাইন, একটা ফিক্সড লাইনের প্যারালাল মুভ করছে, অ্যান্ড ইন্টারসেক্ট করছে, এবং ইন্টারসেক্ট করছে কাকে? এ ফিক্সড কার্ভ। এই যে এই কার্ভটাকেই আমরা সবসময় সার্কেল হিসাবে জেনে পরিচিত বা পরিচিত হয়ে এসেছি, কিন্তু না, জেনে এসেছি সার্কেল না, এটা যে কোনো কার্ভ হতে পারে। নট লাইং ইন এ প্লেন প্যারালাল টু দ্য ফিক্সড লাইন, নট লাইং ইন এ প্লেন, কি বলেছে এদের মানে সব বোঝাচ্ছে, চিন্তার কিছু নেই। প্যারালাল টু দ্য ফিক্সড লাইন, or touches touches a given sphere, given surface। কি বললাম? দেখো, বলছে একটা ফিক্সড লাইন থাকবে, ডেফিনেশনটা বোঝাচ্ছে, হ্যাঁ? একটা ফিক্সড লাইন, এই যে ফিক্সড লাইন, এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? একটা সিলিন্ডার বলছে একটা সারফেস কার দ্বারা জেনারেট করছে? একটা ভ্যারিয়েবল স্ট্রেট লাইন দ্বারা জেনারেট করছে। এই স্ট্রেট লাইনটা জেনারেট করছে, স্ট্রেট লাইনটা কিভাবে মুভ করছে? এই ফিক্সড লাইনের প্যারালাল। স্ট্রেট লাইনটা কিভাবে মুভ করছে? এই ফিক্সড লাইনের প্যারালাল। যদি বলো স্যার বুঝতে পারলাম না, এইটা ধরো ফিক্সড লাইনটার প্যারালাল একটা লাইন, এ ঘুরবে। যদি বলো স্যার ঘুরবে মানে এই যে ঘুরছে, 3D তে আমি কি বোঝাতে পারছি? এই ফিক্সড লাইনটার প্যারালাল বেঁকে যাচ্ছে না, কিন্তু এই যে বেঁকে গেলে চলবে না, এরকম ভাবে ঘুরলে চলবে না যে না স্যার এই বেঁকে ঘুরছে, না হবে না। ফিক্সড লাইনের সঙ্গে কিভাবে ঘুরবে বলো? ফিক্সড লাইনের সঙ্গে কিভাবে ঘুরবে থেকে? প্যারালাল থেকে ঘুরবে, বুঝতে পারছো না যে ঘুরছে? এই দেখো ফিক্সড লাইনের সঙ্গে প্যারালাল, এবার ঘুরছে, লাইনটাকে কেন্দ্র করে ঘুরছে, এই যে লাইনটা চারদিকে ঘুরছে। বলো, এটা যদি একটা ফিক্সড লাইন হয়, এটা যদি একটা ফিক্সড লাইন হয়, ছবিটা বুঝতে পারছো তাহলে আশা করি। এই লাল কালির লাইনটা একটা ফিক্সড লাইন, বোঝা গেছে? তাহলে বলো এই লাইনটাকে, বা এই লাইনটার সঙ্গে প্যারালালি এই যে লাইনগুলো ঘুরছে, ঘুরে কি তৈরি করেছে? কোনোদিন হ্যাঁ গ্রামের বাড়িতে দেখেছো মাটির পাত্র যখন তৈরি হয় তখন জানো কিভাবে তৈরি হয়? ছাঁচের মাধ্যমে যে গোল 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 করে ঘোরায়, ওরকম ভাবেই জিনিসটা তৈরি হয়েছে। এটা একটা ফিক্সড লাইন, এই ফিক্সড লাইনের সঙ্গে প্যারালালি এখানে কিন্তু অনেক লাইন আছে। এই যে দেখো, বুঝতে পারছো না হয়তো, মানে সিলিন্ডার কিন্তু অনেকগুলো লাইন নিয়েই সিলিন্ডার। এই যে এটা একটা লাইন, এটা একটা লাইন, বুঝতে পারছো না?
এরাই কিন্তু সব সিলিন্ডার তৈরি করছে। ভাঙবো সিলিন্ডারটাকে আলাদা আলাদা করে ভাঙবো, এরকম প্রচুর লাইন আছে সিলিন্ডারের ওপর। প্রত্যেকটা লাইন দেখো ওই লাল কালির লাইনটার সঙ্গে প্যারালাল, বুঝতে পারছো কি না বুঝতে পারছো না? আবার ওই দিকেও আছে দেখো, বুঝতে পারলে এবার? আবার ওই দিকেও যদি ঘুরিয়ে দাও, তাহলে ঘুরিয়েও দাও মতো এই যে জেলখানার মতো দেখো লাইনগুলো, আমি তো এগুলো লাইনগুলো অনেক দূর দূর করে আঁকছি, কাছাকাছি নিতে পারো। এই লাইনগুলো দিয়েই তো সিলিন্ডার তৈরি। তাহলে এই যে লাইনগুলো, এই লাইনগুলো কি করছে? লাইনগুলো বলছে মুভ করছে। কিভাবে মুভ করছে? এই লাল কালির যে লাইনটা, যেটা ফিক্সড লাইন, তার সঙ্গে প্যারালালি ঘুরছে, মুভ করছে। বোঝা গেছে? যদি বলো স্যার এই ছবিতে একটু বুঝিয়ে দিন, এই ছবিতেও একই বিষয়। এই ছবিতেও এই লাইনটা ফিক্সড, আর এই লাইনগুলো কি করছে, কালো কালির লাইনগুলো তার সাথে প্যারালালি মুভ করছে। এই যে মুভ করছে তার সাথে প্যারালালি। সব সময় যে গোল হতে হবে সেরকম না, বুঝতে পেরে গেছো? দেখো সিলিন্ডার তৈরি করছে দেখো। আরো অনেক, আমি তো দুটো পাঁচটা লাইন আঁকছি, কিন্তু এরকম গাদাগুচ্ছের প্রচুর লাইন যদি নাও, পাশাপাশি তুমি লাইন নিতে থাকো না, এরকম লাইনগুলো নিতে থাকো না, লাইনগুলো নিতে থাকো। বুঝতে পারা যাচ্ছে কি যেটা সিলিন্ডার তৈরি হচ্ছে? এটাকে বুঝতে পারছো? লাল কালির লাইনটার সঙ্গে ফিক্সড রেখে, লাল কালির লাইনটার সঙ্গে ফিক্সড, এই যে লাল কালির লাইন, এই যে লাল কালির লাইন, এটার সাথে ফিক্সড রেখে সিলিন্ডার তৈরি হচ্ছে। তাহলে সিলিন্ডার কে তৈরি করে? সিলিন্ডার এই স্ট্রেট লাইনগুলো, কালো কালির যে স্ট্রেট লাইনগুলো, সেইগুলো তৈরি করে। আর লাল কালির একটা লাইন তার সাথে ফিক্সড আছে, তার সাথে প্যারালাল থেকে সিলিন্ডার তৈরি হয়। বোঝা গেছে? এবং কি করছে, এবং এই যে কালো কালির যে লাইনগুলো, এরা একটা কার্ভকে ইন্টারসেক্ট করে। এই যে কার্ভটা, উপরের কার্ভ হতে পারে, নিচের কার্ভ হতে পারে, যা আছে কার্ভকে ইন্টারসেক্ট করে। বোঝা গেছে? এই কার্ভগুলোকে ইন্টারসেক্ট করে। তবে হ্যাঁ, কার্ভগুলো এরকম থাকা যাবে না, মানে কার্ভটা ওপরে থাকবে সেটা বোঝানোর জন্য এটা করেছে। কার্ভগুলো ওপরে থাকবে, এই যে মানে কার্ভগুলো, আবার ধরো তুমি বললে কার্ভটা স্যার এখানে আছে, না এগুলো চলবে না, এরকম ভাবে না, কার্ভটা ওপরে আছে, তো এটাকে বোঝানোর জন্য এই লাইনগুলো ইউজ করেছে। এগুলো না বুঝলেও চলবে। মোদ্দা কথা হচ্ছে একটা ফিক্সড লাইন লাল কালির, কালো কালির লাইনগুলো ভ্যারিয়েবল লাইন, এটা ফিক্সড। লাল কালির লাইনটা, কালো কালির লাইনগুলো ভ্যারিয়েবল, ঘুরছে ঘুরছে ঘুরছে, আস্তে আস্তে ঘুরে 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 কি করছে, এই কার্ভটাকে ইন্টারসেক্ট করছে, ওপরের কার্ভটাকে। ওপরের কার্ভটা যদি সার্কেল হয়ে যায়, তখন সেই সিলিন্ডারকে বলে রাইট সার্কুলার সিলিন্ডার। আর না হলে সিলিন্ডারের কার্ভ যা ইচ্ছে হতে পারে। বোঝা গেছে কথাটা? শুনে নাও আবার ভালো করে। এই যে গিভেন কার্ভ, যে কার্ভটা যাকে কাট করছে, ওই যে 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 কার্ভটা, এই যে ব্যাকাটার 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 যে কার্ভটা, দ্য গিভেন কার্ভ, এই যে কার্ভটা, সেই কার্ভটাকে বলা হয় গাইডিং কার্ভ। নামগুলো জেনে রাখো। সেই কার্ভটাকে বলা হয় গাইডিং কার্ভ। কি বলা হয়? গাইডিং। মনে থাকবে। বা অনেক সময় একে বলা হয় ডিরেক্ট্রিজ। ডিরেক্ট্রিজ নামটা এর আগে শুনেছো, আশা করি মনে থাকবে। অ্যান্ড অ্যান্ড দ্য ভ্যারিয়েবল লাইন, ভ্যারিয়েবল মানে কালো কালির লাইন, কালো কালির যে লাইন, তাকে বলা হয় জেনারেটর। তারা জেনারেট করছে, ইজ নোন অ্যাজ জেনারেটর। কারণ তারাই, হ্যাঁ তারাই কি করছে, তৈরি করছে, জেনারেট করছে। কাকে জেনারেট করছে? এই সিলিন্ডারটাকে পাচ্ছি তাদের দ্বারাই, জেনারেটর। বুঝতে পেরেছো? যদি গাইডিং কার্ভটা, যদি গাইডিং কার্ভটা একটা সার্কেল হয়, যদি গাইডিং কার্ভটা একটা সার্কেল হয়, বুঝতে পেরেছো? এই যে এইটা, তাহলে তখন, ঠিক আছে, গাইডিং কার্ভটা যদি একটা সার্কেল হয়, অ্যান্ড দ্য ফিক্সড লাইন, এই যে ফিক্সড লাইন লাল কালির লাইনটা, এই লাইনটা যদি ইজ নর্মাল টু দ্য প্লেন, প্লেন মানে এই প্লেনের নর্মাল, তার সঙ্গে পারপেন্ডিকুলার, ইজ নর্মাল টু দ্য সার্কেল, হ্যাঁ, ইজ নর্মাল টু দ্য সার্কুলার প্লেন, বা সার্কেল বলে দিচ্ছি, ইজ নর্মাল টু দ্য সার্কেল, এই যে এই সার্কেলটার সাথে নর্মাল লাল কালি ফিক্সড লাইনটা, যদি ওপরের গাইডিং কার্ভটা, যেটাকে গাইডিং কার্ভ বলছে, সেটা যদি কি হয়, সেই গাইডিং কার্ভটা যদি সার্কেল হয়, এবং ফিক্সড লাইনটা যদি ইজ নর্মাল টু দ্য সার্কেল, এবং ফিক্সড লাইনটা যদি সার্কেলের সঙ্গে নর্মাল হয়, এবং অ্যান্ড থ্রু দ্য সেন্টার অফ ইট, মানে ফিক্সড লাইনটা সার্কেলের সেন্টার দিয়ে যাবে, তখন আমরা সিলিন্ডারটাকে বলবো, দেন দ্য সিলিন্ডার ইজ কল্ড, কে বলতে পারে, কি বললাম এতক্ষণ আগে,
এ রাইট সার্কুলার সিলিন্ডার। এবং তোমরা যে এই যে 10টা 11টা 12টা উদাহরণ দিলে, সেগুলো প্রত্যেকটাই রাইট সার্কুলার সিলিন্ডার। কারণ ছোটবেলা থেকে আমরা জানি সিলিন্ডার মানে এদিক ওদিক গোল হতে হবে না, যা ইচ্ছে হতে পারে, যা ইচ্ছে হতে পারে। আর এই ফিক্সড লাইনটাকে কি বলা হয় তখন? বলো, অ্যান্ড দ্য ফিক্সড লাইন, এই যে রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে ফিক্সড লাইনটাকে কি বলা হয়? তখন বলা হয় তাকে অ্যাক্সিস। এই নামগুলো মনে রাখতে হবে। ইজ কল্ড দি অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। হ্যাঁ, এই ফিক্সড লাইনটাকে বলা হয় সিলিন্ডারটার অ্যাক্সিস। বুঝলে না? তাহলে এইটা হচ্ছে জেনারেটর। এই যে কালো কালির লাইনগুলো হচ্ছে জেনারেটর। জেনারেটর, এইটাকে বলা হয় গাইডিং কার্ভ বা ডিরেক্ট্রিজও বলতে পারো। এইটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। এইটা হচ্ছে কি? অ্যাক্সিস। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু সিলিন্ডার পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেছে কি বোঝা যায়নি? এবার সিলিন্ডারের ইকুয়েশন তৈরি করব। আচ্ছা, এগুলো একটু লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিই। গাইডিং কার্ভ বা ডিরেক্ট্রিজ বলা হয়, ডিরেক্ট্রিজও বলা হয়, গাইডিং কার্ভটা বেশি পপুলার। ভেরিয়েবল লাইনটাকে বলা হয় জেনারেটর। এইটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। আর এইটা হচ্ছে অ্যাক্সিস। ঠিক আছে? রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে যে ফিক্সড, ফিক্সড যেটা হবে, হ্যাঁ, ফিক্সড যে লাইনটা তাকে বলা হয় অ্যাক্সিস। নেক্সট, এবার একটা সিলিন্ডারের ইকুয়েশন কি করে বের করতে হয়? ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার, ঠিক আছে, হুজ গাইডিং কার্ভ ইজ, ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার হুজ গাইডিং কার্ভ ইজ, যার গাইডিং কার্ভ হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো কমা জেড ইকুয়াল টু জিরো। কেউ বলতে পারবে এক্স ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো কমা জেড ইকুয়াল টু জিরো মানে কোন প্লেনে আছে? বলো, ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো আর জেড ইকুয়াল টু জিরো। জেড ইকুয়াল টু জিরো মানে, এক্স ওয়াই আছে। জেড ইকুয়াল টু জিরো মানে বুঝতে পেরেছো? জেড ইকুয়াল টু জিরো মানে এক্স ও ওয়াই প্লেনে একটা কার্ভ আছে। কোন কার্ভ আছে বলবো না, বলতে পারবো না ভাই, বলাই তো নাই কিছু। এফ অফ ফাংশন অফ এক্স, মানে এফ অফ এক্স ওয়াই আছে, মানে বলা যাবে না। ঠিক আছে? তো যাই হোক, তো এইবার এরকম যদি গাইডিং কার্ভ হয়, হ্যাঁ, আর জেনারেটর গুলো যদি, and the generators are parallel to, কার সাথে প্যারালাল? এর সাথে এই যে ফিক্সড লাইনটা, ফিক্সড লাইনটা মানে এক্স বাই এল ইকুয়াল টু ওয়াই বাই এম ইকুয়াল টু জেড বাই এন, তার সাথে প্যারালাল। তাহলে বলছে আমরা সিলিন্ডারের ইকুয়েশন বের করব। তাহলে আমরা সিলিন্ডারের ইকুয়েশন বের করব। সিলিন্ডারের ইকুয়েশন বের করব। বোঝা গেছে? খুব ভালো করে দেখো কিভাবে একটা সিলিন্ডারের ইকুয়েশন বের করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিক্সড লাইনটার সঙ্গে মানে, এটা কি তোমরা জানো যে দুটো লাইন, হ্যাঁ, দুটো লাইন প্যারালাল হলে তাদের ডিআরএস এর মধ্যে সম্পর্ক কি হয়? দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের ডিআরএস এর মধ্যে সম্পর্ক কি হয়? স্যার সেম হয়ে যাবে যদি এল আর ই হয়ে যায়। সেম হয় না, ডিআরএস সেম হয় না, মানে ডিআরএস, স্যার রেশিও আকারে থাকবে স্যার। হ্যাঁ, ডিসিএস হলে সেম হয়ে যেত, রেশিও আকারে থাকবে। তাহলে এরা হচ্ছে রেশিও আকারে থাকবে। ঠিক আছে, এটা কারেক্ট। আচ্ছা, এইবার দেখো কি করব, মানে পদ্ধতিটা কি। একটা সিলিন্ডারের ক্ষেত্রে জেনারেটরের উপর একটা পয়েন্ট নেব, আলফা বিটা গামা, যে কোনো একটা পয়েন্ট জেনারেটরের উপর। হুম, জেনারেটরের উপর একটা পয়েন্ট নেব, আলফা বিটা গামা। ঠিক আছে?
জেনারেটর উপর মানে জেনারেটর তৈরি, সিলিন্ডার তৈরি করে, তার মানে সিলিন্ডারের উপরই একটা পয়েন্ট নেব। জেনারেটর মানে কি সিলিন্ডার, তো তাহলে সিলিন্ডারের উপরই আমরা একটা পয়েন্ট নিলাম। জেনারেটরের উপর বলো সিলিন্ডারের উপর বলো ব্যাপারটা একই। পয়েন্টটা হয়ে গেল আলফা বিটা গামা। ওকে, এই যে পয়েন্টটা এর লোকাসটাই কিন্তু সিলিন্ডার। এই আলফা বিটা গামার লোকাসটাই হচ্ছে সিলিন্ডার। তাহলে বলো, যদি একটা পয়েন্ট ধরে নিই আলফা বিটা গামা, তাহলে এই জেনারেটরটার ইকুয়েশন কত? জেনারেটর কিন্তু ভ্যারি করে। তাহলে এই যে জেনারেটর যেটা আলফা বিটা গামা দিয়ে পাস করবে তার ইকুয়েশন কত? বলো, একটা স্ট্রেট লাইন। দ্য ইকুয়েশন, দেখি কে বলতে পারে, কার মাথায় বুদ্ধি হয়েছে। দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটর, বা অনেক সময় তাকে জেনারেটিং লাইনও বলে, ব্যাপার একই। জেনারেটর বলো জেনারেটিং লাইন বলো, অল আর সেম, জাস্ট ইংলিশের পার্থক্য লেখার। দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটিং লাইন কোন পয়েন্ট দিয়ে পাস করছে? থ্রু আলফা বিটা গামা। এই যে, আর জেনারেটিং লাইন কার সাথে ফিক্সড আছে বলো, কার সাথে প্যারালাল আছে বলো? জেনারেটিং লাইন কার সাথে প্যারালাল? এই লাল কালির লাইনটা দিয়ে দিয়েছে, লাল কালির লাইনটা কত বলে দিয়েছে, ফিক্সড লাইনটা কত বলে দিয়েছে? এক্স বাই এল ইকুয়াল টু ওয়াই বাই এম ইকুয়াল টু জেড বাই এন। এবার বলো এই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল, বুঝতে পারলে না? এটা হচ্ছে লাল কালির লাইনটা, এটা দিয়ে দিয়েছে, আর কালো কালির লাইন হচ্ছে জেনারেটর। এই জেনারেটর কি করছে এবার? জেনারেটরটা বলছে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই যে আলফা বিটা গামা। বলো তাহলে আলফা বিটা গামা দিয়ে যাচ্ছে আর লাল কালির লাইনের সঙ্গে প্যারালাল। লাল কালির লাইনের ডিআরএস জানা হয়ে গেছে, দুটো প্যারালাল স্ট্রেট লাইনের ডিআরএস রেশিওতে থাকে, তাহলে বলতে পারবে যে জেনারেটরের ইকুয়েশন কত হবে? দেখে তো পারা উচিত। বলো, কে বলতে পারে? এক্স মাইনাস আলফা বাই এল। এক্স, একদম। এক্স মাইনাস আলফা বাই এল কেন করছি? কারণ দুটো প্যারালাল, এটা আর এটা প্যারালাল তো। তাহলে এর ডিআরএস যদি এল হয় তাহলে এটা তো একই হবে। এবার যদি বলো স্যার রেশিওতে আছে, রেশিওতে থাকবে মানে এল কে পরে কে কেটে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইকুয়াল টু বলো, তারপর জেনারেটর ইকুয়েশন কত হবে? ওয়াই ওয়াই মাইনাস মাইনাস বিটা বাই এম এম ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড মাইনাস গামা বাই এন। এন। বোঝা গেছে? এবার বলো, এই যে জেনারেটরটা, এই জেনারেটর কাকে মিট করছে? গাইডিং কার্ভটা কত? এই জেনারেটরটা কাকে মিট করছে দিয়ে দিয়েছে কোশ্চিনে। এই জেনারেটরটা কাকে মিট করছে, কোন কার্ভটাকে মিট করছে? স্যার দিয়ে জেড দিয়েছে। ইজ ইকুয়াল টু জিরো হবে। জেড ইকুয়াল টু জিরো, শুধু জেড ইকুয়াল টু জিরোকে মিট করছে। এই গাইডিং কার্ভটা কত? f of x y equal to স্যার এফ অফ 0. এক্স ওয়াই জিরো এফ আর অফ জেড এক্স ইজ ওয়াই ইকুয়াল টু জিরো জিরো, সবাই তো গোটাটাই তো গাইডিং কার্ভ, এটা একটা কার্ভ, এটা হ্যাঁ একটা কার্ভ, এটা একটা গোটাটাই কার্ভ। তাহলে এই কার্ভটাকে মিট করছে, তাহলে যেহেতু সিন্স, হ্যাঁ, সিন্স এটাকে এক নাম দিই, সিন্স দ্য জেনারেটর মেটস দ্য গাইডিং কার্ভ। বলো গাইডিং কার্ভের ইকুয়েশনে আমরা এই জেনারেটরটাকে মিট করাবো, তাহলে গাইডিং কার্ভের ক্ষেত্রে জেড কত হয়? গাইডিং কার্ভে দুটো আছে, একটা এফ অফ এক্স ওয়াই আর একটা জেড ইকুয়াল টু জিরো। তাহলে জেড ইকুয়াল টু জিরোতে কি হবে বলো? যখন জেড এর মান জিরো তখন কি হবে এক থেকে? বলো, বলো, জেড এর মান জিরো হলে কি হবে? এক্স মাইনাস আলফা বাই এল ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই এম ইজ ইকুয়াল টু জেড এর মান জিরো, তাহলে মাইনাস গামা বাই এন। সেখান থেকে কেউ বলতে পারবে এক্স এর মান কত হবে? বলো না, এক্স এর মান কত হবে? খুব সোজা, বলবো আলফা প্লাস স্যার না আলফা মাইনাস? প্লাস প্লাস না মাইনাস আলফা এখানে প্লাস স্যার আলফা প্লাস মাইনাস অফ এল গামা বাই এন। একদম। আর ওয়াই এর মান এইটা। এই এক্স আর ওয়াই কোথায় বসাবো? এক্স আর ওয়াই কোথায় বসাবো? ফাংশন অফ, এটা দেওয়া থাকবে স্যার কোশ্চিনে। ফাংশন অফ এক্স কমা ওয়াই এটা বসে দিন। কোশ্চিনে দেওয়া থাকবে, ইন জেনারেল এখানে দেওয়া নেই, এটা ইন জেনারেল বের করছি, পরবর্তীকালে কোশ্চিনে দেওয়া থাকবে। তাহলে ফাংশন অফ এক্স, এক্স মানে হচ্ছে আলফা মাইনাস গামা এল বাই এন, আর বলো ওয়াই হচ্ছে বিটা মাইনাস এম গামা বা গামা এম বাই এন ইকুয়াল টু জিরো। এবার আলফা বিটা গামার লোকাস এটাই বলছে সিলিন্ডার। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার হচ্ছে আর কিছুই নাই, আলফা বিটা গামার লোকাস, আর কিচ্ছু না। তাহলে দ্য লোকাস অফ
আলফা বিটা গামা ইজ, বলো, ফাংশন অফ লোকাস কত, আলফার জায়গায় কত বসাবো, এক্স, এক্স স্যার। বিটার জায়গায় বিটার ওয়াই, ওয়াই স্যার। গামার জায়গায় জেড। জেড, তাহলে মাইনাস এল জেড বাই এন। আর এখানে হবে ওয়াই মাইনাস, এই যে দেখো বিটা ওয়াই মাইনাস এম গামা, এম গামা মানে এম এম জেড জেড বাই এন। বাই এন ইজ ইকুয়াল টু জিরো। বলছে এটাই হচ্ছে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সিলিন্ডার। একদম এটাই হচ্ছে রিকোয়ার্ড সিলিন্ডার, কিচ্ছু না। পদ্ধতিটা শিখে নাও, খুব সহজ, যেভাবে করলাম সেভাবে কিন্তু আমরা বের করব। খুবই সহজ, বুঝতে পারলে না কি সহজ পদ্ধতি? আচ্ছা, বুঝতে পারলে না, তাহলে এটা অঙ্ক দিয়ে বোঝাই। একটা অঙ্ক দিয়ে বোঝাই। কি করলাম, ধরো এরকম একটা অঙ্ক দিল, ফাইন্ড দি ইকুয়েশন, ফাইন্ড দি ইকুয়েশন, হ্যাঁ, অফ দ্য সিলিন্ডার। একটা সিলিন্ডারের ইকুয়েশন বের করতে দেবে। 3 থেকে 4 রকমের অঙ্ক আছে এই সিলিন্ডারে, তার মধ্যে একটা এখনই করিয়ে দিলাম। ঠিক আছে, 3 থেকে 4 রকমের অঙ্ক আছে, বাকি সবই একই জিনিস, মানে কিচ্ছু নেই। সিলিন্ডার চ্যাপ্টারটা খুব ছোট একটা চ্যাপ্টার, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার। হ্যাঁ, বুঝতে হয়তো একটু সময় হতে পারে, যেহেতু এই ধরনের জিনিস তোমরা কোনদিন করোনি, কিন্তু 3 থেকে 4 ধরনের অঙ্ক আছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার হুস গাইডিং কার্ভ বা ডিরেক্ট্রিস, এখানে ডিরেক্ট্রিস দিয়েছে, যা দিবে তাই দিব, ঠিক আছে। তার ডিরেক্ট্রিসটা হচ্ছে, ও ডিরেক্ট্রিসটা হচ্ছে দিয়ে দিয়েছে। বলো, একটু আগে ডিরেক্ট্রিস বা গাইডিং কার্ভ কি ছিল, ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো আর জেড ইকুয়াল টু জিরো দিয়ে দিয়েছে। এবার দেখো কি দিয়েছে, মানে যা ইচ্ছে হতে পারে। এইবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, আর জেড ইকুয়াল টু জিরো না দিয়ে 1, অ্যান্ড দ্য ফিক্সড লাইন, ফিক্সড লাইন মানে বুঝতে পেরেছো কোনটা, যার সাথে জেনারেটর গুলো প্যারালাল হবে, সেই ফিক্সড লাইনটা দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে? ফিক্সড লাইনটা কেন দরকার জানো? ডিআরএস গুলোর জন্য দরকার, বাকি আর কোনো কারণে দরকার না, কারণ জেনারেটরটা তার সঙ্গে প্যারালাল হয়। তাহলে ফিক্সড লাইনের ডিআরএস গুলো আমরা জেনে নেবো, ব্যাস, বাকি ফিক্সড লাইনকে ছুড়ে ফেলে দাও, কোনো দরকার নেই। বলো দেখি, সিলিন্ডার ইকুয়েশন কে বলতে পারে কিভাবে বের করবো বা কত হবে? যেভাবে অঙ্কটা করালাম, বা যেভাবে, সরি, একটু আগে জেনারেল ফর্মে আমি সিলিন্ডার ইকুয়েশন বের করলাম, সেইভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে। বলো, ফিক্সড লাইন দিয়ে দিয়েছে, ফিক্সড লাইন দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে না এটা সার্কেল হবে, ঠিক আছে। দেখো, এটা সার্কেলের ইকুয়েশন। যদি বলো স্যার কিভাবে বলছেন সার্কেল, জেড তো 1, জেড ইকুয়াল টু 1 মানে প্যারালাল টু এক্স ওয়াই প্লেন, এক্স ও ওয়াই প্লেনের সাথে প্যারালাল, হ্যাঁ। জেড ইকুয়াল টু জিরো হলে এক্স ও ওয়াই প্লেন হয়, জেড ইকুয়াল টু 1 মানে এক্স ও ওয়াই প্লেনের সঙ্গে প্যারালাল, তার মানে মেজের সঙ্গে প্যারালাল উঠেও থাকবে একটু উপরে, সেখানে সার্কেল হবে, মানে এরকম একটা সার্কেল। এটা যদি মেজে হয় তাহলে তার সাথে প্যারালালি সার্কেল। এবার বলো, এই যে সিলিন্ডার, যে সিলিন্ডারটা বের করতে হবে তার জেনারেটর ধরে নিবো। জেনারেটর কি করে গো? জেনারেটর সবসময় কি করে বলো, এই ফিক্সড লাইনের সঙ্গে, জেনারেটর এই ফিক্সড লাইনের সঙ্গে কি হয়, প্যারালাল। জেনারেটরটা এই ফিক্সড লাইনের সঙ্গে প্যারালাল হয়। যে কোনো জেনারেটর রাখো, কোনো অসুবিধা নেই, আমি তো শুধু একটা জেনারেটর রাখলাম, তুমি যে কোনো জেনারেটর রাখো, সবাই বলছে ফিক্সড লাইনের সঙ্গে প্যারালাল হবে। তাহলে বলো না দেখি, এই যে জেনারেটর, এর উপর একটা পয়েন্ট নিয়ে নাও, আলফা বিটা গামা। হুম, লেট আলফা বিটা গামা বি এ পয়েন্ট অন দ্য সিলিন্ডার, তাহলে এরা হচ্ছে সিলিন্ডারের উপর একটা পয়েন্ট। বলো দেখি, এরা যদি সিলিন্ডারের উপর একটা পয়েন্ট হয়, তাহলে দ্য জেনারেটিং লাইন বা দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটিং লাইন কত হবে? দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটিং লাইন, যে জেনারেটিং লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করে, আলফা বিটা গামা দিয়ে পাস করে, অ্যান্ড কার সাথে প্যারালাল, ফিক্সড লাইন আছে। অ্যান্ড প্যারালাল টু দি লাইন বা টু দ্য গিভেন লাইন। গিভেন লাইন মানে বুঝতে পেরেছো, যে লাল কালির লাইনটা দিয়ে দিয়েছে, এই যে এর সাথে প্যারালাল, তার ইকুয়েশন কত হবে? এক্স মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই 3, এই যে 2 3, জাস্ট এই জিনিসটা ওখান থেকে পেয়ে গেলাম, আর কিচ্ছু না। আর জেড মাইনাস গামা বাই -1 চলবে?
এবার বলো গাইডিং কার্ভটাকে, এই জেনারেটিং লাইনটা গাইডিং কার্ভকে স্যাটিসফাই করবে। গাইডিং কার্ভে কে আছে বা ডাইরেক্ট্রিক্সে কে আছে? তাহলে প্রথমে সিন্স ওয়ান, হ্যাঁ, এটা কি করছে? মিট করছে। কাকে মিট করছে? জেনারেটরটা মিট করছে দ্য গাইডিং কার্ভ, মানে ডিরেক্টলি সোজা কথা। সেই গাইডিং কার্ভটা দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, আর কত দিয়ে দিয়েছে? জেড ইকুয়াল টু 1। তাহলে দেন বলো, জেড ইকুয়াল টু 1 যদি বসাই কত হবে গো? বলো কি হবে? বসাও, জেড ইকুয়াল টু 1 বসাও। আগের বার জেড ইকুয়াল টু 0 বসিয়েছিলাম, আগের বার জেড ইকুয়াল টু 0 বসিয়েছিলাম, 1 বসাবো, কি আছে তাতে? কোনো অসুবিধা নেই। তাহলে এক্স মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই 3 ইজ ইকুয়াল টু জেড এর মান 1, তাহলে 1 মাইনাস গামা বাই -1। সেখান থেকে এক্স এর মান চাই এবার। বলো দেখি এক্স এর মান কত? তাড়াতাড়ি এক্স এর মান বলো, ঝট করে বলো। স্যার এক্স এর ভ্যালু হচ্ছে স্যার আলফা প্লাস 2 গামা মাইনাস 2। আলফা প্লাস 2 গামা 2 গামা মাইনাস 2। -2, ঠিক বলছে? আলফা প্লাস 2 গামা -2, এই যে মাইনাস করে দিলো, ঠিক বলছে, ক্যালকুলেশন খুব ভালো করছো। আর ওয়াই বলো, বলো বিটা প্লাস, একই তো? স্যার বিটা প্লাস 3 গামা মাইনাস 3 আছে। আর একদম। জেড এর ভ্যালু 1। আর জেড এর ভ্যালু কত? 1। 1 আছে। জেড তো জানাই আছে, জেড তো প্রথমে বসিয়ে দিয়েছি। যাই হোক, এখান থেকে আমার জেড দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর মান। বলো এক্স আর ওয়াই এর মান কোথায় বসাবো? বসো, এক্স এর মান বসাও। আলফা প্লাস 2 গামা -2 তার স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে বিটা প্লাস 3 গামা -3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9। সেখান থেকে ক্যালকুলেশন করতে হয় ভাই, আর পারবো না আমি। তোমাদের কাজ হোল স্কোয়ার টোল স্কোয়ারকে ভাঙা, সময় পেলে করো। আর না হলে এই ইকুয়েশনের দ্য লোকাস অফ আলফা বিটা গামা। বলো আলফার জায়গায় কত হবে? এক্স, বিটার জায়গায় কত? ওয়াই, গামার জায়গায় জেড। চলবে? ইজ দ্য রিকোয়ার্ড সিলিন্ডার। শিখতে পারলে? শেখাতে পারলাম জিনিসটা? ঠিক আছে, বোঝা গেছে? এটা 1 নম্বর অঙ্ক, মানে এই টাইপের একটা অঙ্ক হয়। ঠিক আছে, এটা একটা টাইপের অঙ্ক। আচ্ছা, নেক্সট। 2 নম্বর টাইপ। এটা 1 নম্বর টাইপ হলে বা 2 নম্বর টাইপ, টোটাল 4টে টাইপ আছে, 4টে টাইপের অঙ্ক করলে হয়ে যাবে। আচ্ছা, ফাইন্ড দি ইকুয়েশন, সেকেন্ড টাইপ। Find the equation of the cylinder with generators, যাদের জেনারেটর গুলো প্যারালাল টু জেড অ্যাক্সিস। কার সাথে প্যারালাল? জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল স্ট্রেট লাইন কত হয় জিজ্ঞেস করব। অ্যান্ড পাসিং থ্রু, পাসিং থ্রু মানে গাইডিং কার্ভ। এবার কার্ভটা হচ্ছে গাইডিং কার্ভ। অ্যান্ড পাসিং থ্রু দ্য কার্ভ। কার্ভটা এবার একটু জটিল দিয়েছে। কেন জটিল দিয়েছে? এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু 1, আর কমা দিয়ে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি। এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু 1, আর এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি। মানে কার্ভটা দিয়েছে হচ্ছে এটা একটা সারফেস, আর এটা একটা প্লেন, তাকে কাট করেছে। এটা আবার স্পিয়ার না, কিন্তু স্পিয়ারের ক্ষেত্রে এ হয় না,
হ্যাঁ, এবিসি ওয়ান হলে এটা স্পিয়ার হবে, কিন্তু এখানে একটা সারফেস, যে কোনো একটা সারফেস, যে কোনো একটা থ্রি ডাইমেনশনাল সারফেসকে তাকে একটা প্লেন কাট করে একটা কার্ভ দিয়েছে, ব্যাস আর কিছু নাই। এই যে প্লেনটা দেখো পাশাপাশি লেখা মানে এই সারফেসটাকে, প্লেনটাকে কাট করে একটা কার্ভ পেয়েছে। তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে দুটো নিয়ম আছে, একটা সহজ নিয়ম, একটা হচ্ছে ইন জেনারেল নিয়ম। তাহলে আগে আমি ইন জেনারেল নিয়মটা করাচ্ছি। সেই ইন জেনারেল নিয়মে আগে কে বলতে পারে জেনারেটরের ইকুয়েশন কত হবে, যে জেনারেটরের জেড অ্যাক্সিস দিয়ে পাস করে তার ইকুয়েশন কত হবে? পারছে না। X plus by is equal লেট, জেড অ্যাক্সিস দিয়ে না পাস করে না, জেড অ্যাক্সিস প্যারালাল হয়। x plus by plus d is equal to 0. না, আগে বলতে হবে আলফা বিটা গামা বি এ পয়েন্ট, শুনছি অনাঙ্গাক্ষী তোমার কাছ থেকে শুনবো, এটা পয়েন্ট অন দ্য সিলিন্ডার, সিলিন্ডারের উপর একটা পয়েন্ট। ভেরি গুড। এবার সিলিন্ডারের যেটা জেনারেটর, এইটা যদি সিলিন্ডারের, হ্যাঁ, জেনারেটর হয় কোনটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, প্রথমে এটা এঁকে নিই আমি, সুবিধা হবে তাহলে অনেকের। জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সিলিন্ডার যা আছে আছে জানি না, কিন্তু সিলিন্ডারের যারা জেনারেটর তারা জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তার মানে জেড অ্যাক্সিসটা এখানে ফিক্সড লাইনটা। সিলিন্ডারটাকে যদি আমি এভাবে আঁকার চেষ্টা করি, যেভাবেই আঁকি সিলিন্ডারটাকে, হুম, সিলিন্ডারটা যেভাবেই আমি আঁকি, যদিও উপরের কার্ভ আর নিচের কার্ভটা একই হলো না, মানে সম্ভব না, আমি তো আন্দাজে আঁকলাম, কিন্তু মোদ্দা কথা হচ্ছে জেড অ্যাক্সিসের সঙ্গে কি হতে হবে, সিলিন্ডারের জেনারেটরটা, এই যে জেনারেটর জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে বলো দেখি এবার, জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল তার ডিআরএস কত হয়? জেড অ্যাক্সিসের ডিআরএস কে বলতে পারে? খুব সহজ, জেড অ্যাক্সিসের ডিসিএস জানো না? জেড অ্যাক্সিস এর ক্ষেত্রে কে বলতে পারে জেড অ্যাক্সিস এর ডিসিএস? বলো আগে। জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এর সঙ্গে 90, ওয়াই এর সঙ্গে 90, নিচের সঙ্গে 0, ডিসিএস কে স্যার বলতে জিরো পারে? জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জেড অ্যাক্সিস এর ডিসিএস হচ্ছে 001, ডিসিএস ডিআরএস চারটা এমনি এমনি করায়নি, কারণ আছে। তাহলে জেড অ্যাক্সিস এর ডিসিএস যদি 001 হয়, তাহলে জেড অ্যাক্সিস এর ডিআরএস কি হবে? ডিসিএস এর সঙ্গে যেটা প্রপোর্শনাল, 001 এর সঙ্গে প্রপোর্শনাল, 001 ধরে নাও, কি আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে দ্য ডিআরএস অফ দি জেড অ্যাক্সিস, বা ডিসিএস করে দিই সব থেকে ভালো, তাহলে জেড অ্যাক্সিস এর ডিসিএস, হ্যাঁ, এর ডিসিএসটা হচ্ছে R001। তাহলে কে বলতে পারে দেন দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটর বা জেনারেটিং লাইন, যা ইচ্ছে। তাহলে এই যে জেনারেটিং লাইন, এই যে যে এইটা এইটা, এই যে জেনারেটিং লাইন, সেটা পাসিং থ্রু কোথা দিয়ে পাস করছে? আলফা বিটা গামা দিয়ে, অ্যান্ড কার সাথে প্যারালাল? জেড অ্যাক্সিস এর সাথে। বলো কত হবে? কে বলতে পারে বলো? এক্স মাইনাস আলফা বাই এক্স, ডিআরএস কত? ডিসিএস যদি 0 হয়, তার সঙ্গে প্রপোর্শনাল থাকলে জিরোর সঙ্গে যাকেই গুণ করো কত হবে? জিরোই। ওয়াই মাইনাস বিটা বাই 0, আর জেড মাইনাস গামা বাই 1। যদি বলো স্যার আপনি 001ই কেন ধরলেন, তুমি 001 নয় 002 ধরো, তোমার ইচ্ছে হলে তুমি 002 ধরো, তো আলটিমেটলি দুই তো কেটে যাবে, 00 সব কেটে গিয়ে একই হয়ে যাবে। বলো এবার, এইটা গেল কি, এটা গেল জেনারেটর। এবার জেনারেটরটা কোথা দিয়ে পাস করছে বলতে পারছে না কেউ? এই জেনারেটর কোথা দিয়ে পাস করে? হুম, ম্যাডাম, জেনারেটর কোথা দিয়ে পাস করছে, কোন কার্ভ দিয়ে? এই গাইডিং কার্ভ দিয়ে পাস করছে। তাহলে কেউ বলতে পারবে জেনারেটর যে গাইডিং কার্ভ দিয়ে পাস করছে, জেনারেটর থেকে এক্স এর মান বসাও, এখান থেকে এক্স এর মান কেউ বের করতে পারবে? জিরোর সাথে কাউকে গুণ করো না এটা দিয়ে, মানে এইটা, এই দুটোকে সলভ করে এক্স এর মান বের করতে পারবে? বলো না কেউ, এক্স এর মান কত? আলফা। আলফা কেন? এখানে যে জেড মাইনাস গামা টামা এত কিছু ছিল, জিরোর সাথে গুণ হয়ে সব জিরো হয়ে গেল। তাহলে এক্স এর মান আলফা, ওয়াই এর মান বিটা। বিটা, আর জেড বের করা যায় না। তার মানে এক্স এর মান আর ওয়াই এর মান আমরা এখানে বসিয়ে জেডটাকে এলিমিনেট করে দেবো, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু নেই। বুঝতে পেরেছো? জেডকে এলিমিনেট করতে হবে। তাহলে জেডকে এলিমিনেট করবো কি করে? তাহলে প্রথমে এ বসাও, গাইডিং কার্ভে বসাও, আলফা স্কোয়ার প্লাস বি বিটা স্কোয়ার প্লাস সি, এখানে জেড স্কোয়ার আছে ইকুয়াল টু 1, জেড এর মান জানি না কিন্তু, আর এখান থেকে এল আলফা
প্লাস এম বিটা প্লাস এন জেড ইকুয়াল টু পি। এবার কি করবে, কোথা থেকে জেড নেবে, এখান থেকে জেড নেবো, বলো জেড এর মান বলো, তাতে ঝট করে বলো। পি মাইনাস এল আলফা মাইনাস এম বিটা বাই কত গো, এন, সেটা এখানে বসিয়ে দাও। এ আলফা স্কোয়ার প্লাস বি বিটা স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, জেড এর মান হচ্ছে পি মাইনাস এল আলফা মাইনাস এম বিটা বাই এন, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ব্যাস। এবার এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে তাহলে তার লোকাস অফ আলফা বিটা গামা। জেড এলিমিনেট হয়ে গেল, বলো লোকাস অফ আলফা বিটা গামা কত গো, আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই, গামা এখানে থাকবে না, থাকা সম্ভব না গামার। এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সিলিন্ডার। এবার যদি বলো স্যার একটা শর্টকাট মেথড বলেছিলেন যে অনেক সময় কি করে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, যেগুলো এই যে জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বা কিছু করে, এই দুটো থেকে জেডকে এলিমিনেট করে দেয় ডিরেক্ট, এত খাটার দরকার না, বলে যে এই দুটো থেকে জেডকে এলিমিনেট করে দাও। সোজা কথা, এলিমিনেট নোট মানে নোট দিয়ে বলছি, একদম সহজ পদ্ধতি হচ্ছে এলিমিনেট। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এত কিছু না করে বলে এলিমিনেট করো জেডকে, কোথা থেকে জেডকে এলিমিনেট করতে হবে, কাদের মধ্যে থেকে, বিটুইন, তাহলেই যেটা পাবো সেটাই। ওটাই করলাম কিন্তু আমরা, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যান্ড এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি। এই দুটো জায়গা থেকে জেডকে এলিমিনেট করতে হবে, বাস কাজ শেষ। এই দুটো জায়গা থেকে জেডকে এলিমিনেট করতে হবে, এটাই আমরা করলাম, তাহলেই কাজ শেষ। বলছে এত খাটার দরকার নেই, এই অঙ্কগুলো করতে পারবে। আর যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস বলতো তাহলে কাকে এলিমিনেট করতাম, ধরো পরীক্ষাতে বলেছি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে কাকে এলিমিনেট করতাম, এক্স কে এলিমিনেট করতে হতো। এক্স কে এলিমিনেট করতো। যদি পরীক্ষায় বলে দেয় প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে কাকে এলিমিনেট করবো, ওয়াই কে এলিমিনেট করতে হবে তখন। প্যারালাল টু এক্স অ্যাক্সিস বলে এক্স কে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বলে ওয়াই কে, প্যারালাল টু জেড অ্যাক্সিস বলে জেড কে, ব্যাস তাহলেই হয়ে যায়। আর যদি বলো যে না স্যার এইভাবে করবো আপনার মতো করে জেনারেল, কেন এলিমিনেট করতে হয় সেই নিয়মটা কেন, কারণ এই যে দেখো আমি শিখিয়ে দিলাম, ওই করতেই হয় আলটিমেটলি, জেড কে এলিমিনেট করতে হয়। এত খাটার কি দরকার, প্রথমেই করে দাও, এত খাটনির তো দরকার হয় না। 3 নম্বর টাইপ, 3 নম্বর টাইপ, ফাইন্ড দি ইকুয়েশন, ফাইন্ড দি ইকুয়েশন হ্যাঁ, অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। কি বললাম, ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, মানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইপটাই। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার মানে বুঝতে পেরেছো, সার্কেল হবে ওর উপরে, ওপরটা সার্কেল হবে। অফ রেডিয়াস টু, রেডিয়াস মানে কি জানো, সার্কেল যখনই হবে তখন রেডিয়াসের গল্প হবে। রেডিয়াস কত বলেছে, 2। আর হুজ অ্যাক্সিস, অ্যাক্সিস মানে ফিক্সড লাইনটা, হুজ অ্যাক্সিস ইজ দ্য স্ট্রেট লাইন। কোন স্ট্রেট লাইন, x/1 ইকুয়াল টু y/-2 ইকুয়াল টু z/2। বুঝতে পারলে না, ছবি আঁকছি, চিন্তার কিছু নেই। এইটা হচ্ছে আমার রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে, পরে এই গোলটা পরে আঁকছি, আগে ওইটা আঁকি। এইটা হচ্ছে ফিক্সড লাইন, এই লাইনটা হচ্ছে ফিক্সড লাইন, হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবার এই যে ফিক্সড লাইন তার ইকুয়েশন দিয়ে দিয়েছে। আর এইবার যে আমরা সিলিন্ডারটা পাবো, ধরো একটা সিলিন্ডারটা এঁকে নিই, ধরো এরকম ভাবে এঁকে নিচ্ছে সিলিন্ডারটা। আমরা যে সিলিন্ডারটা পাবো এবার, কি হলো, ছবি হচ্ছে না কেন, এই গন্ডগোল করছে কেন, এক সেকেন্ড হ্যাঁ।
আমরা যে সিলিন্ডারটা পাবো, দাঁড়া একটু গন্ডগোল করছে, 1 মিনিট। ওকে, আমরা যে সিলিন্ডারটা পাবো, কি হলো এরকম করছে কেন? ইয়েস, আমরা যে সিলিন্ডারটা পাবো সেই সিলিন্ডারটার, হ্যাঁ, রেডিয়াস, রেডিয়াস মানে কোনটা জানো? সিলিন্ডারের রেডিয়াস কাকে বলে? একটা সিলিন্ডারের রেডিয়াস মানে এই দূরত্বটা, অ্যাক্সিস থেকে তার দূরত্ব, সেটা সবসময় সমান হবে। এটা বলতে পারো, যেটা ইচ্ছা বলতে পারো, বা এটা বলতে পারো, সবসময় একই দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে রেডিয়াস, যেটা ইচ্ছা বলতে পারো। ঠিক আছে, আমি একটা ছবি আঁকছি। তাহলে রেডিয়াস কত বলে দিয়েছে? বলো রেডিয়াস কত? 2। 2, এটা হচ্ছে রেডিয়াস। এটা থেকে এটার দূরত্ব হচ্ছে 2, অ্যাক্সিস থেকে জেনারেটরের দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস। আচ্ছা, তা রেডিয়াস বলে দিচ্ছে 2, বাকি সব করতে হবে আমাদের, আর কোনো কিছু করার নেই। কে বলতে পারে? একটা পয়েন্ট ধরে নিচ্ছি পি, বলো কার উপর পি পয়েন্টটা? সিলিন্ডারের উপর, যে কোনো সিলিন্ডারের জেনারেটরের উপর একটা পয়েন্ট আমরা ধরে নিই, এর আগেও ধরেছি। লেট পি বি এনি পয়েন্ট on the generating line of the cylinder. সিলিন্ডারের জেনারেটিং লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট। ওকে, কে বলতে পারে? এই পয়েন্টটাকে যদি আমি ও ধরে নিই, ও মানে অরিজিন, যদি বলো স্যার কেন আপনি এটাকে ও ধরছেন, অন্য জায়গাকে ও ধরলো হয় না? যেটা ইচ্ছা ধরতে পারে, যেটাকে খুশি ধরতে পারে। সিলিন্ডার তো এরকম না, বড় ছোট হতে পারে। কেন অ্যাক্সিস কোথা দিয়ে পাস করে বলতে, বুঝতে পারছো অ্যাক্সিসটা কোথা দিয়ে পাস করছে? কোথা দিয়ে পাস করছো অ্যাক্সিসটা? কোথা দিয়ে পাস করছে অ্যাক্সিস? অরিজিন দিয়ে। অরিজিন দিয়ে। বা তুমি যদি বলো স্যার আমি এটাকে অরিজিন ধরবো, ব্যাপার একই, তুমি যেটাকেই অরিজিন ধরো, কোনো অ্যাক্সিসের উপর একটা পয়েন্টকে অরিজিন ধরে নিও। তাহলে এটাকে অরিজিন ধরলাম, বলো ওপি জয়েন করালাম। কেউ বলতে পারবে ওপি স্ট্রেট লাইনের ডিসিএস বা ডিআরএস? বলো, ডিসিএস দরকার নেই, ডিআরএস কত? ওপি ডিআরএস কত? আলফা বিটা গামা। আলফা বিটা গামা। আর ডিসিএস, যদি আমি ডিসিএস জানতে চাই, এ রাম সোজা গো, আলফা বিটা গামা। কেন আলফা -0 বাই, বলো, √ওভার। अल्फा स्क्वायर प्लस बीटा स्क्वायर प्लस गामा स्क्वायर। এত খাটবো না, শুধু ওপি দিলে হবে। তার লেন্থটাই তো যেটা তুমি বললে পারবিন, √ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, সেটা আলটিমেটলি কি বলো? ओपी। ওপি। সেই জন্য আমি ওপি দিয়ে দিলাম, চলবে? একই ব্যাপার, ঠিক বলছো, যেটা বলছে সেটাকে আমি ওপি দিয়ে দিলাম। তাহলে বলো ডিসিএস এর ডিসিএস কত? ওপি লাইনের ডিসিএস কত? বিটা বাই ওপি আর গামা বাই ওপি, চলবে? এটা হচ্ছে ওপির ডিসিএস। এই ওপি লাইনটার ডিসিএস, ও আর পি, এই লাইনটার ডিসিএস। আর অ্যাক্সিসের ডিসিএস কত গো? অ্যাক্সিস, অ্যাক্সিস মানে এই যে লাল কালির লাইনটা ডিসিএস। তো বলবে গো ডিসিএস অফ দ্য অ্যাক্সিস? অ্যাক্সিসের ডিআরএস জানা আছে, ডিসিএস বলো না। ডিআরএস থেকে ডিসিএস বের করতে এত সময় লাগে? সেকেন্ডের মধ্যে বলে দেওয়া উচিত। 1/3 1/3। -2/3 আর 2। কি করে বলছো নিচেরটা 3 হবে? কে বলতে পারে? সোমনাথ, কি করে বলছে নিচেরটা 3? ছোট ভার একের স্কোয়ার প্লাস বি ডিআরএস এর যদি স্কোয়ার এ প্লাস বি হয় তাহলে ডিসিএস হয় a/√a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একদম, ডিআরএস যদি এবি হয়, এবিসি হয়, তাহলে √a/√s² প্লাস বি স্কোয়ার প্লাস, মানে এই যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস 3, তাহলে ওই জন্য বলছে। এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছে থিটা। তাহলে এই লাল কালি অ্যাক্সিস, তার ডিসিএস জানা হয়ে গেছে। এই ওপি,
তার ডিসিএস জানা হয়ে গেছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। কেউ বলতে পারবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়? লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন, ধরে নিচ্ছি কাদের মধ্যবর্তী, ওপি অ্যান্ড দি অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিস এবং ওপির মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। বোঝা গেছে? এই পয়েন্টটাকে ধরছি এন। এন বলো তাহলে, একটা ত্রিভুজ পাচ্ছি, সেই ত্রিভুজে এনপি কত হবে? বলো, ফ্রম ট্রায়াঙ্গেল ও এনপি, সেখান থেকে এনপি কত হবে? এনপি, আচ্ছা এনপি বাই ওপি, লম্ব বাই, হ্যাঁ এনপি মানে এটা থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে কত হবে গো? এটা থিটা, এটা 90, তাহলে কেউ বলতে পারছো না না যে এনপি আর ওপি কি? এরাম সাইন থিটা। সাইন থিটা না কস থিটা? সাইন থিটা। কেন? থিটার অপোজিট কি হয় এটা? লম্ববায়ু। লম্ব। লম্ববায়ু ত্রিভুজ। তাহলে এটা লম্ব বাই অতিভুজ, এটা ভূমি, এটা ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, সাইন থিটা। ওকে, ভেরি গুড। তাহলে এনপি কত গো? ওপি সাইন থিটা, চলবে? আচ্ছা, এনপির মান 2 যদি বলো কি করে বুঝলেন স্যার? এপি কি, এনপি কি, হোয়াট ইজ এনপি? রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। একদম, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। তাহলে এটা 2 দিয়ে দিয়েছে, তাহলে বলো এটা যদি 2 হয় তাহলে এটা হবে ওপি। এক কাজ করি, 2 এর স্কোয়ার করি, তাহলে ওপি স্কোয়ার, এটা সাইন স্কোয়ার থিটা, 2 এর স্কোয়ার মানে 4। ওপি স্কোয়ার কেউ বলতে পারবে? ওপি স্কোয়ার, হুম, সেটাকে আপাতত ওপি স্কোয়ার লিখছে, আর সাইন স্কোয়ারটাকে 1 - কস স্কোয়ার থিটা। এবার বলো কেউ এই, হ্যাঁ, দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই লাইন আর এই লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে কস থিটার মান জানা আছে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 করে জানা আছে। তাহলে বলো না, এদের ডিসিএস গুলো জানা আছে, তাহলে কস থিটা কত হবে? স্যার ওটাকে যদি ধরে নিন তাহলে ওটা ইন্টু এটা হবে, মানে A × A1 প্লাস A × A2। তার মানে আলফা বাই 3OP, বুঝলে না? এটার সাথে এটা গুণ, তাই তো? এটাই তো বললো, এটা হ্যাঁ এল স্যার ওয়ান ওটাই এটা হবে। L2, তাহলে আলফা বাই 3OP, তারপর বলো প্লাস না মাইনাস? -2β বাই বলো 3OP। 3OP, তারপর +2 গামা বাই 3OP, নিচে 3OP কমন নাও, উপরে কত? চলবে? এটা কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা কত হবে? বলো, আলফা -2β +2 গামা তার হোল স্কোয়ার বাই 9OP স্কোয়ার, ঠিক করলাম গো? হুম, বলো এবার এখান থেকে 4, এখান থেকে ওপি স্কোয়ার, আর এখান থেকে 9OP স্কোয়ার মাইনাস আলফা -2β +2 গামা তার হোল স্কোয়ার, আর নিচে কত হলো? বাই 9OP স্কোয়ার। ওপি স্কোয়ার ওপি স্কোয়ার কেটে দাও, 4 নং 36 ইজ টু 9OP স্কোয়ার। ওপি স্কোয়ারের মান কেউ বলতে পারবে? ও আর পি, এই দূরত্বটা বলতে পারবে? কিছুক্ষণ আগে পারমিন বলছিল ও আর পি, ও মানে হচ্ছে 0 0 0, তাহলে ওপি স্কোয়ার বলো না। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। ইয়েস, তাহলে 9 × আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা -2β +2 গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 36। এবার এখান থেকে তোমাদের ক্যালকুলেশন ট্যালকুলেশন করতে হবে, একদিকে নিয়ে আসতে পারো, 9 × আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা -2β +2 গামা তার হোল স্কোয়ার মাইনাস 36 = 0। এটাকে ভাঙতে পারলে ভালো, না হলে এইভাবে রেখে দিও, দ্য লোকাস অফ আলফা বিটা গামা। এবার আলফা বিটা গামার লোকাস, ওটাই তো, এই যে আলফা বিটা গামার লোকাস কত হবে? 9 × x² প্লাস y² প্লাস z² মাইনাস x -2y + 2z তার হোল স্কোয়ার মাইনাস 36। এখানেও কিন্তু x² y² আরো আসবে, হ্যাঁ, তার ফলে একটু ক্যালকুলেশন করলে বেটার হতো। যদি পারো ভালো কথা, না হলে ছেড়ে, এটা পারা যাবে, মানে খুব একটা কঠিন না। হ্যাঁ, এবং ক্যালকুলেশন করে দেখবে, এখানে আসবে হচ্ছে x² একটা, তার মানে এটা হবে 8x²। এখানে আসবে ওয়াই স্কোয়ার 4টে, এখানে 9টা আছে, তার মানে 5y², এগুলো সব কেটে যাবে, মাইনাস আছে তো,
এখানে 9, এখানে 4, তাহলে এখানে 5z²। আচ্ছা, এখানে এক্স ওয়াই জেড দেখবে আসবে 4xy, ক্যালকুলেশন করে দেখবে এখানে প্লাস, এই যে যেখান থেকে দেখবে +8yz আর -4zx -36 = 0 ইজ দ্য রিকোয়ার্ড সিলিন্ডার। ব্যাস, এই যে তিনটে টাইপের অঙ্ক করলাম, এই তিনটে টাইপের অঙ্ক দেখবে এবং এই এক্সারসাইজ গুলো করতে হবে। পেজ নাম্বার RM খানের বইয়ের 337, এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2 সব কমন পাবে, এক্সারসাইজ 3-এর 1 আর 2 কাজ শেষ। কি বললাম? এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2 আর এক্সারসাইজ 3-এর 1 আর 2 পারবে কি পারবে না এই অঙ্কগুলো করতে হবে। আগামীকাল এই বিকালের দিকেই ধরো অনলাইনে আমরা এই তিনটা অঙ্ক করবে, নিয়ে আমরা কোণ শুরু করে দেবো। সিলিন্ডারের যা করালাম এটাই যথেষ্ট। বুঝতে পেরেছো? এই তিনটে টাইপ এবং তিনটে টাইপের একটা করে অঙ্ক দিলাম। এটা টাইপ 1, সরি টাইপ 2, এটা টাইপ 2 এর অঙ্ক, মানে আজকের টাইপ 2। এটা আজকের টাইপ 1 এর অঙ্ক, আর এইটা হচ্ছে টাইপ 3 এর অঙ্ক, মানে এই সিলিন্ডার। এই তিনটে টাইপ করো। আরেকটা টাইপ ছিল কিন্তু ওই অঙ্কগুলো বড় হয়ে যায়, এখন পরীক্ষার আগে আর দরকার নেই। আমি ভাবি যদি মনে হয় কালকে দেখছি, তাহলে একটা টাইপ আরেকটা আছে কিন্তু অঙ্কগুলো একটু বড় বড় হয়ে যায়, বা অঙ্কগুলো এই ধরনের এগুলোই বেশি ইম্পর্টেন্ট, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, কোনোবার দেয়টাও না। তাও আমি দেখছি যদি করানো সম্ভব হয় কালকে নয় করিয়ে দিব। আর কালকে আমরা এই সময়, হ্যাঁ, আমরা কোন শুরু করবো। কোন কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে, হ্যাঁ, সিলিন্ডারটা অতটা ইম্পর্টেন্ট না, সিলিন্ডার থেকে আসেও না বেশি কোশ্চিন। ছোট্ট করে সিলিন্ডারটা শেষ করে দিলাম। কোন কিন্তু ভালো করে জানতে হবে, এখন কোণে কিন্তু অনেক কিছু আছে, রাইট? এই যে যেরকম ভাবে সিলিন্ডার শেখালাম সেরকম ভাবে কোণ একই জিনিস। তো কোণের মধ্যেও রাইট সার্কুলার কোণ থাকবে, তারপরে এনভেলপিং কোণ, অনেক কিছু আছে। কোণটা একটু বড় চ্যাপ্টার, কোণটা আমাদের সময় লাগবে। সিলিন্ডারটা একদিনে হয়ে যায়, কোণটা আমাদের সময় লাগবে, ঠিক আছে? তাহলে আগামীকাল এবং তার পরের দিন কোণটা আমরা শেষ করে দেবো। 2 দিনের মধ্যে আমাদের টার্গেট কোণটাকে শেষ করে দেওয়া। তারপর একদিন আমরা একটা জেনারেটিং লাইন টাইন নিয়ে শুরু করবো, মানে আরো কিছু আছে জিনিসপত্র, ওগুলো করবো, ঠিক আছে, যেগুলো আসে পরীক্ষায়। ওকে।